শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবীর অহৈতুকী করুণায় জয় 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 শ্রী গুরু নিতাই গৌরী শতনাথ প্রীতিমানন্দে শ্রী বিষ্ণু মাসিষ্ঠ শুক্লা পক্ষীয় বসন্তের বাসন্তী উৎসবের আজ মহা নবমী তিথি। এই মহা নবমী তিথি আজকের এই মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে আমাদের সামনে যে তিথি বরণীয় স্মরণীয় স্মরণীয় বন্দনীয় হয়ে এসেছে, এটি আজ বিশেষ একটি শুধু নবমী নয়, এটি শ্রী শ্রী রাম নবমী। মর্যাদা পুরুষোত্তম কৌশল্যানন্দন লক্ষণ অগ্রজ সীতাপতি ভগবান শ্রী রামচন্দ্রের আজ শুভ আবির্ভাব তিথি। গৌড়ীয় বৈষ্ণবগণ উপবাসাদি দ্বারা অভিষেকাদি দ্বারা মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্রের এই আবির্ভাব মহাতিথি রামনবমীকে উদযাপন করছেন। যে সকল সনাতনী বৈদিক গৌড়ীয় ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী এসেছেন, তারা মহাভাগ্যবান ভাগ্যবতী, কারণ আজকের তিথি স্মরণীয় বন্দনীয় পূজনীয় তিথি। তো সেই রামনবমী এই মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রীমন্দির অঙ্গনে আজকের এই পরম মাঙ্গলিক সুমঙ্গল ভগবত অনুষ্ঠানে পাঠের প্রারম্ভে শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য ওং নিত্য লীলা প্রবিষ্ট নিত্য ধামগত শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ রাধা চরণাইক নিষ্ঠাতু পণ্ডিত মধ্যাহ্ন অষ্টতর শতশ্রী পণ্ডিত শ্রী অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক শতকোটি দণ্ডবত। আমাদের সম্মুখে আছেন আপনাদের অঞ্চলের পরম দন্যের মূর্তি ভজনানন্দী মুরারি মোহন কৃষ্ণ দাস, তৎসহ অগণিত বৈষ্ণব মন্ডলী মাতৃমন্ডলী ভক্ত মন্ডলী, আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আজকের আমাদের আলোচ্য বিষয় অবশ্যই রামচরিত কথা, ভগবান রামচন্দ্রের দিব্য চরিত কথা। রঘুপতি শ্রী রামচন্দ্রের আজ দিব্য চরিত আবির্ভাব কথা। অষ্টমীতে এসেছিলেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, নবমীতে এসেছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, আর পূর্ণিমাতে এসেছিলেন প্রেমাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রামচন্দ্র লক্ষণ ভরত শত্রুঘ্ন এরা কারা? অখণ্ড পরতত্ত্ব এতে চাংশ কলাপুংস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ এরা। সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এবং বাসুদেব এরাই এসেছিলেন এই চার ভ্রাতা হয়ে পূর্ণ ব্রহ্ম। এই উপরে কথা বলা যাবে না। এই আপনারা গল্প করছেন কেন? ওদের ডেকে দিন তো। কি আশ্চর্য! এই আপনারা ওখানে বসে গল্প করছেন কেন, কথা বলছেন কেন? অনেকটা কষ্ট করে এসেছি, আপনারা একটু শান্ত থাকুন। পূজার বাজারে ভাগবত হয় না, কিন্তু আপনারা একটু করুণা করুন, কৃপা করুন। অনেকটা দূর থেকে আসা, একটু কৃপা করুন। এই লাগবে না, বসো, তোমরা বসো, আসে এখানে বসো। বলছেন যত যত অবতার অসংখ্যায়, ভাগবত বলছেন অবতার 26 অবতারের বর্ণনা আছে, কিন্তু অবতার অসংখ্য।
গুণাবতার, সত্তাবেশ অবতার, আবেশ অবতার। অবতারের সংখ্যা অসংখ্য বললেও আমরা মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, বামন, শ্রীকৃষ্ণ এগুলি জানি। তার মধ্যে সর্বোত্তম, পরমতম, শ্রেষ্ঠতর ভগবান হলেন আমাদের মধ্যে সকলেই ভগবান, সকলেই সচ্চিদানন্দ তত্ত্ব, কিন্তু দুইজন পরম। একজন রঘুপতি রামচন্দ্র কৌশল্যানন্দন, আর একজন ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ। এদের উপরে মাধুর্য ঐশ্বর্যতম অবতার আর নাই। যত অবতার থাকুক এরাই সর্ব অগ্রগণ্য, এরাই মাধুর্যতম, প্রেমতম। তন্মধ্যে রামচন্দ্রের সাথে ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন তত্ত্ব হলেও লীলাতে, ভাবে, মাধুর্যে, ঐশ্বর্যে কিছু পৃথক আছে। যেমন রাম শব্দটা খুব সহজ, এখানে কোনো মানে দেখবেন কঠোরতা নেই, বিকৃতি নেই, রয়াকার রাম। একটা ছোট বাচ্চা থেকে আশি করে সবাই বলতে পারে। কৃষ্ণ শব্দটা খুব দেওয়ারি, বাঁকা কাটার মতো। একটা সোজা কাটা ফুললে টান দিলে বেরোয়, কিন্তু বাঁকা কাটাটা এটে গেলে ছিঁড়ে বেরোলো মাংস রক্ত বেরোতে চায় না। কয়রি মধ্যাংশয় নয় অ, কতটা রাম শব্দটা সরল, রাম। আচ্ছা, রামচন্দ্র দাঁড়িয়ে আছেন সোজা, কিন্তু শ্রীকৃষ্ণের তিন জায়গায় বাঁকা। উনি বাঁকা ঠাকুর, ইনি সোজা ঠাকুর। তার মানে রামচন্দ্রের জীবনচরিত মহিমাটা সোজা সরল, সকলের জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হলেন ত্রিভঙ্গ মুরারি, মুরলীধারী ত্রিভঙ্গ মুরারি, অরিন্দম সুন্দর। উনি তিন জায়গায় বাঁকা। আচ্ছা, ঠাকুর বেঁকে যাবে কেন? ত্রিঠাম, ত্রিভঙ্গ মুরারি, তিন জায়গায় ভাঙলো কেন? বলে যে বাচ্চাটা 10 কেজি বইতে পারে, তার মাথায় 20 কেজি 30 কেজি বইয়ে দিলে তার 2-3 জায়গায় তো ভাঙবে, ভেঙে যাবে, গলার দিকে, মাজার দিকে, পায়ের দিকে। তো রাধারানীর প্রেমটা গোবিন্দ মাথায় নিয়েছেন, তো বইতে পারছে না রাধা প্রেমে, যেন বেঁকে গেছে। এই জন্য ওটা বেঁকে গেছে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ, রামচন্দ্র সোজা। আচ্ছা, রামলীলা গুলো সকলেই বুঝতে পারে। আমি একটু পরে আপনাদের রামলীলা আস্বাদন করাবো। এটা সহজ সরল সাবলীল, নদীর স্রোতের মতো সাবলীল, সবাই বুঝতে পারে। কিন্তু কৃষ্ণ লীলাটা, ব্রজলীলাটা, গোপী লীলাটা খুব দুর্গম, দুর্জেয়। সবাই ওর মধ্যে ঢুকতে পারবে না। রামলীলা সকলে বুঝবে, শ্রীকৃষ্ণের ব্রজলীলা, গোপী সাথে গোপীনাথের লীলা এত সুগম্ভীর যে ব্রহ্মা পর্যন্ত মাঝে মাঝে ঠিক পান না। লীলাতে রামচন্দ্র সরল, কিন্তু কৃষ্ণ লীলা খুব সুগভীর, সহজে প্রবেশ করতে পারা যায় না। এই জন্য শ্রীকৃষ্ণ হলেন ভগবান লীলা পুরুষোত্তম, আর রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম। ইনি ভগবানের সন্দিনী শক্তির আধার, কৌশল্যা এবং দশরথ অবলম্বন করে জগতে এলেন। উনি নন্দ এবং যশোদার করে এলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং রঘুপতি রামচন্দ্র সমস্ত অবতারের অগ্রগণ্য, পূজ্য, মাধুর্য, সৌন্দর্য লীলাতে তারা অনির্বচনীয়, সর্ব উচ্চ কক্ষায়। তো রামচন্দ্র ভগবান হলেন মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা কাকে বলে একটু লক্ষ্য করতে হবে। অপূর্ব রামচরিত কথা এত অপূর্ব, এটি আমাদের জীবনকে মর্যাদা, আমাদের জীবনকে কল্যাণময়, আমাদের জীবনকে পরিপূরণ করতে একান্ত সহায়ক রামচরিত কথা, রামলীলা কথা। কি বলছেন? মর্যাদা হলো রাম ভগবানের জীবনে, জীবনচরিতে যেটা এসেছে, বাল্মীকিকৃত বা তুলসী গোস্বামীকৃত আদর্শ রাজার আদর্শটা কি, শ্রেষ্ঠ আদর্শবান রাজার আদর্শটা কি, এটা তাকাতে গেলে রামচন্দ্রের দিকেই তাকাতে হবে, আর কারো দিকে না।
আদর্শ পিতার চরিত্র কেমন, আদর্শ পিতা কেমন হবে, এটাও রামচন্দ্রকে দেখে শিখতে হবে জগৎকে, সারা বিশ্বকে। প্রকৃত স্বামী, প্রকৃত স্বামীর মর্যাদা কি, বা স্বামীর যে গুণাবলী, স্বামীর যে মহত্তত্ব, এটাও তাকাতে হবে রামচন্দ্রের দিকে। প্রকৃত বড় ভাইয়ের কর্তব্য কি, পিতৃ মাতৃভক্তির প্রকৃত মর্যাদা কি, এটাও রামচন্দ্রের দিকে তাকাতে হবে, আর কারো দিকে না। পিতৃভক্তি মাতৃভক্তি কাকে বলে, একজন রাজার কর্তব্য কেমন, একজন স্বামীর কর্তব্য কেমন, একজন পুত্রের কর্তব্য কেমন, একজন বড় ভ্রাতার কর্তব্য কেমন, সবকিছুর মূল আলোক বিন্দু, জ্ঞানময় প্রজ্ঞাময় বৈরাগ্যের শিক্ষার বিন্দু হলেন রামচন্দ্র, অন্য কেউ না। এই জন্য তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদাটা দিয়েছে। তো এই মর্যাদা পুরুষোত্তম রাম ভগবান, তার মর্যাদাটা কেমন করে আজকে আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে একটারই অভাবে সব পুড়ে ছারখার হয়ে গেল, সব আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। একটাই কেবল কারণ, আমরা শাস্ত্র মর্যাদা, যথাযথ মর্যাদাটা ভুলে গেছি। কথা বলবেন না। একটা জিনিস দেখবেন, মা সীতা যদি লক্ষণের গণ্ডির বাইরে পা না বাড়াতেন, কোটি রাবণেরও সাধ্য ছিল না জগৎ জননী মা জানকীকে হরণ করা, ছিল কি? আচ্ছা, এই গণ্ডিটা আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছে? বলেন, বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, সমগ্র উপনিষদ শাস্ত্র আমাদের জীবনের একটা গণ্ডি দিয়ে দিয়েছে, একটা মর্যাদা দিয়েছে। এই লোকমর্যাদা, এই মর্যাদার বাইরে কেউ পা বাড়িও না, তাহলে সীতার মতো অবস্থা তোমার হবে। শাস্ত্রের একটা মর্যাদা মেনে চলতে হবে। আপনার আমার জীবন খেয়াল খুশি মতো চালালে, আমাদের স্বাতন্ত্র ইচ্ছায় যদি আমি আমাদের জীবন পরিচালনা করি, ঘোর নরক এবং অধঃপতন অপেক্ষা করছে। আমার জীবনটা কেমন হবে, আমি কেমন স্বামী হব, কেমন পিতা হব, আমি কেমন গৃহের একজন সেবক হব, আমি প্রকৃত কি করে মনুষ্যত্ব অর্জন করে প্রকৃত মানুষ হব, এই সবকিছু শাস্ত্র মহাজনগণ আমাদের একটা মর্যাদার গণ্ডি দিয়েছেন। এর দ্বারাই তুমি মানুষ হবে, এর দ্বারাই তোমার কল্যাণ হবে, এর দ্বারাই তুমি পরম মুক্তি, পরম কল্যাণ পাবে। কিন্তু আজ প্রতিযোগিতায় নেমেছি কি করে আমরা মর্যাদা লঙ্ঘন করতে পারি। কেউ কোন শাস্ত্র মর্যাদা আজ রক্ষা করছে না। এই জন্য সমগ্র বিশ্বের এত হাহাকার, এত যন্ত্রণা, এত তিতাব জ্বালা, এত রোগ শোক, এত জরা মৃত্যু, একটাই কারণ, আমরা কেউ মর্যাদা রক্ষা করছি না। এই মর্যাদা হলো শাস্ত্রের অনুশাসন, শাস্ত্রের মর্যাদা। এখন এই মর্যাদা রক্ষা আমরা করছি না। এই জন্য বলছেন, মর্যাদা লঙ্ঘন করার সাথে সাথে আমাদের জীবনে আসে পতন, স্খলন। কার্য ব্যবস্থিত শাস্ত্র প্রমাণম। আমাদের জীবনটা কেমন ভাবে পরিচালনা করলে আমরা শুভ পথে, মঙ্গল পথে, কল্যাণের পথে যেতে পারবো, এই মর্যাদাটা, এই বিধিটা শাস্ত্রই আমাদের দিয়ে গেছে। কিন্তু শাস্ত্র এক জানি না, আর যতটুকু জানি তা পালনও করি না। শাস্ত্রের ছায়াতে কেউ আমরা আসি না। শাস্ত্র অনেকেই জানে, কিন্তু প্রতিপালন নেই জীবনে, শাস্ত্রের প্রতিফলন নেই, আচরণ নাই। যারা শাস্ত্র জানে তার মধ্যে তৃতীয় ভাগ মানুষ শাস্ত্র অনুযায়ী আচরণ করে না, তারা আচরণ মানেই না। তো এই মর্যাদাটা কেমন দেখুন, এই ধ্বংসশীল সময়ে, এই ক্ষয়িষ্ণু সময়ে একজন যুবক যুবতী একই ঘরের ছাদের তলে বসবাস করবে, কিন্তু কারো ভিতরে কোনো কামনা বা প্রতিক্রিয়া জাগবে না। কেন জানেন? ওটা শাস্ত্রের জন্য। বলে কি করে শাস্ত্রের জন্য? বলে বেদ, ভগবান, উপনিষদ তাকে বলে দিয়েছে, ও তোমার বোন, তুমি ওর ভাই। এই ভাই বোনের মর্যাদাটা শাস্ত্র দিয়েছে বলে কোন যুবক যুবতী একই ঘরের তলে থাকলেও তাদের ভিতরে পবিত্রতা ছাড়া কোনো অশুদ্ধতা কামনা আসতে পারে না। এই মর্যাদা শাস্ত্রই দিয়েছে।
এই জন্য আজকে মানুষ শাস্ত্রের মর্যাদা মানে না, শুধু শব্দ মানে। এখনো পিতা বলে ডাকে, মা বলে ডাকে, স্ত্রী বলে ডাকে, ভাই বলে ডাকে, শব্দের মধ্যে শব্দই উচ্চারণ করে, কিন্তু মর্যাদাটা কেউ কারো। আগে মানুষ মর্যাদা রাখতো, তারপরে শব্দ ব্যবহার করত। পিতা বললে পিতার প্রতি পুত্রের যে মর্যাদা রক্ষা করত, কিন্তু এখন শব্দটা আছে, পিতা, মাতা, ভ্রাতা, স্ত্রী শব্দ আছে, কিন্তু মর্যাদা কেউ রক্ষা করছে না। এই জন্য আমাদের এত পতন। সবকিছু আছে কিন্তু কিছুই নেই। সংসারে বাস করছি, অর্থবিত্ত, সম্মান, সমাজে প্রতিপত্তি আছে, অতর ভেতরটা পদ্মার ভাঙনের মতো ক্ষয়ে যাচ্ছে। মনে হচ্ছে বিশ্বাসী কেউ কাউকে আমি পাইনি, আমার জীবনে কেউ পরমজন নাই, হিতাকাঙ্ক্ষী নাই। এই শূন্যতা। মানুষ গায়ে গায়ে চলছে, স্রোতের মতো চলছে, ঠেলাঠেলি করছে, কিন্তু মনে মনে কারো মিল নাই। এখন মানুষ 700 কিলোমিটার আধা ঘন্টায় যেতে পারে রকেটে। আগে একটা চিঠি পৌঁছাতে ভারতবর্ষে 1 মাস লাগতো। এখন সারা পৃথিবীটা হাতের মুঠোয় নেটের মধ্যে এসে গেছে, ইন্টারনেটের মধ্যে এসে গেছে। তো সমস্ত পৃথিবী কাছে চলে এসছে, অথচ কাজ নিকট দূরে সরে গেছে। একই ফ্ল্যাটে বাস করে পাশের ফ্ল্যাটে কে থাকে, পাশের ফ্ল্যাটের মানুষ জানে না, খবর রাখে না। এমনকি আজ বৃদ্ধাশ্রমটা তৈরি হয়েছে, এটা সমাজের কলঙ্ক। বাবা মারও জায়গা শিক্ষিত চাকরিজীবী পুত্রের ঘরে হচ্ছে না। এইগুলো কি? এগুলো সব মর্যাদায় লঙ্ঘনের সংবাদ। নিজের সন্তানের কাছে আজ পুত্রের কাছে আজ পিতা মাতার জায়গা হচ্ছে না, সেই জন্য তো এই কলঙ্কিত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। বৃদ্ধাশ্রম কোনো ভালো জায়গা না। বেদে, উপনিষদে, গীতায় কোথাও বৃদ্ধাশ্রমের কথা লেখা নাই, ওটা আমাদের অভিশাপ। বৃদ্ধ পিতা মাতাকে রেখে আসা হলো টাকার বিনিময়ে, এটা আমাদের অভিশাপ, কলঙ্কের ইতিহাস। কোন বেদ, গীতাতে বৃদ্ধাশ্রমের কথা লেখা নাই। এই জন্য আজকে শুধু শব্দ আছে, মর্যাদা নাই। সব শব্দই তো আছে, পিতা আছে, মাতা আছে, কেউ কারোর মর্যাদা রাখছে না। আরো ভয়ঙ্কর কথা কি জানেন? মর্যাদাটা এমন জায়গায় চলে গেছে যে নিজের পিতা মাতাকে সন্তান হত্যা করছে, আবার সন্তানকে পিতা মাতা হত্যা করছে। সবকিছুর একটা মর্যাদা লঙ্ঘনের প্রতিযোগিতা নেমে গেছে। এই জন্য আজ রাম চরিত্রটা আমাদের কাছে খুব প্রয়োজন। রঘুপতি রামচন্দ্রের দিব্য চরিতাবলী আমাদের কাছে আজ অতীব প্রয়োজন। কি প্রয়োজন? এক এক করে আমরা জানি রাম চরিত কথা। আচ্ছা, রামচন্দ্রের বনবাস, তার আবির্ভাব লীলাটা একটু বলি। এই নবমীতেই, এই বসন্তের বাসন্তী নবমীতেই রামচন্দ্রের আবির্ভাব। যেদিন কৌশল্যা মায়ের কোলে রঘুপতি রাজবলোচন এলেন শিশু হয়ে, একেবারে শিশু হয়ে, তখন পার্বতী আর শিব কৈলাসে বসে বলছেন, একবার পূর্ণ ব্রহ্ম সনাতন রঘুপতি রামচন্দ্রের শিশু বদনটা আমি একটু দেখে আসি। পার্বতী বলছেন, প্রভু আমাকে নিয়ে যান। বললেন, না না, আগে আমি দেখে আসি, তারপরে তুমি যেও। মনে মনে বললেন, বা প্রভু বা। তো সাথে কাকে নেবে? সাথে নিয়েছে কাকভূষণটিকে। এই চরিত্রটা অনেকে জানা নাই। কাকভূষণটি হলো ব্রহ্মজ্ঞ মুক্ত পুরুষ, রামচন্দ্রের একান্ত ভক্ত, হনুমানের সমতুল্য। উনি কাক রূপ ধরেছিলেন। কাক রূপ ধরেছিলেন কারণ এই কারণে বলছেন, আপনি যোগী ঋষির রূপ না নিয়ে কাক রূপ নিলেন। বললেন, আমার কত টাকা ব্যাংকে আছে, বাড়িতে কত সোনা আছে, এটা কি আমি লোককে জানাই? 1000 কথার মধ্যে ওটা কি বলি? তেমন যার ভিতরে ভক্তি আছে, ভক্তিটাকে লুকিয়ে রাখতে হয়। কার কত টাকা সোনা দানা গিরিয়ে আসে তো বলবো না, আমি কি বলবো আপনাদের? তেমন যার ভক্তি আছে, ভক্তিটা লুকিয়ে রাখতে হয়। তাই আমি কাক রূপ ধরে আমার ভক্তিটাকে লুকিয়েছি, লোকে যাতে বুঝতে না পারে। আচ্ছা, আপনি কাক রূপ নিলেন কেন? বলে, এতেই তো সুবিধা। সুবিধাটা কি আমি ভক্তিটা লুকিয়ে রাখতে পেরেছি। আর কি সুবিধা জানো? আমার অভিমান আসবে না। আমি যদি মানুষের ঋষিমনের রূপ ধরি, আমার অভিমান আসতে হবে আমি রামচন্দ্রের পরম ভক্ত। কিন্তু আমি কাক রূপ ধরেছি, এতে আমার কোন অভিমান আসবে না। ছোট হতে হয়। মা সীতার সামনে যখন হনুমান গিয়েছিল, তখন এইটুকু ছোট হয়ে, আর রাবণের সামনে হনুমান কি রূপ নিল? 100 যোজন শরীরটাকে পাহাড়ের মতো বাড়িয়ে দিল। কি বলছেন হনুমান? বলে, ভক্তির কাছে যেতে গেলে খুব ছোট হয়ে যেতে হয়, দৈন্য নিয়ে যেতে হয়।
আর স্বাভিমান আনতে হয় অভক্তের কাছে, অসুরের কাছে নিজের। আমি রাম দাস, আমি রাম ভক্ত হনুমান, ওইখানে 100 যোজন শরীর বাড়িয়ে দিল আকাশ প্রমাণ। আর সীতা মায়ের কাছে যখন গেলেন ছোট্ট হয়ে, মানে ভক্তির কাছে যেতে গেলে নিজেকে দন্য কাক হয়ে, কাক ভূষণ্ডী ব্রহ্মজ্ঞ মুক্ত পুরুষ বললেন আমি লুকিয়ে রেখেছি, আর আমার অভিমান আসবে না, আমি কাক হয়েছি। আচ্ছা বললেন কাকের সুবিধা কি? বলল ভক্তির সুবিধা। কাকের সুবিধা কি জানো? আচ্ছা এই যে রামচন্দ্র মা কৌশল্যার কোলে অন্দরমহলে বসে আছে রাজপুরীর মধ্যে, কোন মানুষ, বাইরের মানুষ ওই গার্ড দারোয়ান অনুমতি নিয়ে ভেতরে সবাই যেতে পারবে, কিন্তু আমি কাক হয়ে উড়ে গিয়ে প্রভুকে দেখতে পারবো। আচ্ছা প্রভু যেখানে যেখানে অবতরণ করবেন, অবতার হবে, আমার তো বাধা নেই, আমি 2 পাখা মেলে উড়ে যাব। আরো একটা সুবিধা কি জানো? প্রভু যখন প্রসাদ পাবে, আমি কাক হয়ে প্রভুর সামনে গেলে প্রভু মুখ থেকে কিছু কিছু অধরামৃত আমার দিকে ছুড়ে দেবে, মানুষ হলে তো দেবে না। এই জন্য কাক ভূষণ্ডী হলো মুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষ, তাকে ভগবান শিব সাথে নিয়েছেন। উনি পরম মুক্ত পুরুষ। তো বলো চলো দুজন রঘুপতি রামচন্দ্র, উনি কৌশল্যা নন্দন হয়ে কৌশল্যার কোলে এসেছেন, চাঁদ মুখখানা দেখে আসি। আচ্ছা যখন যাবেন তখন চিন্তা করলেন শিব রূপ হয়ে গেলে রাম তো আমাকে ভয় পাবে, হাড়ের মালা, হাতে ডমরু, ভগবান শিবের তো আর্ধেক। তখন কাকভূষণটিকে বলছে তুই তো আমার চেলা হয়ে এসছে, একটা বুদ্ধি দে ওর ভিতরে ঢুকিয়ে রামচন্দ্রের মুখটা কি করে দেখবো। বললেন আপনি জাদুকর সাজে, জাদু খেলা আমি একটু ঢেড়ি পেটাই, এক মহান জাদুকর এসছে মা, আর আপনার গায়ে যা যা আছে ভগবান শিব আর্ধেক জাদুকরের বস্তু আপনার মধ্যে, আর আনা লাগবে না। ডুমুরু আছে, ত্রিশূল আছে, হাড়ের মালা আছে। এখন উনি বলছেন কাকভূষণ্ডী একটা রূপ বলছেন, আর উনিও জাদুকরের রূপ নিয়েছেন। ভগবান শিব রূপ বললেছে, কাকভূষণ্ডীও রূপ বললেছে। ওগো জাদু খেলা দেখবে, আর বলবে না কৌশল্যা দশরথের রাজগৃহের সামনে রাঙিনায় বলতে বলতে জাদু খেলা দেখবে বাচ্চারা, জাদু খেলা দেখবে, যাতে বাইরে চলে আসে। রাম ভগবান মিটমিট করে চাইছে শিবের দিকে, বুঝতে পেরেছে তোমার জাদু খেলা আমি দেখাচ্ছি। ভগবান শিবের সামনে গিয়ে চিৎকার করে কৌশল্যার বুক ধরে ভয়ে কেঁদে উঠেছে। এই কৌশল্যা বলছে তাড়াও তাড়াও তাড়াও, জাদু করে তাড়াও, রাম ভয় পাচ্ছে, আমার রাম ভয় পাচ্ছে, তাড়াও। নদীর কূলে এসে কাকভূষণ্ডীকে ভগবান শিব বলছেন এই বিদ্যা তো খাটলো না, প্রভুকে দেখতে এলাম কিন্তু এই বিদ্যা তো খাটলো না, তবে এইবার আর একটা বিদ্যা নিতে হবে। আমি জ্যোতিষী সাজি, তুই চেলা সাজ। কাকভূষণ্ডীকে বলছেন তুই চেলা থাক, আমি জ্যোতিষী সাজি। এখন তো বিজ্ঞাপনের যুগ। একজন বলতে কাশী থেকে সত্য ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত মহা জ্যোতিষী এসেছে, 3 কাল হাতে দেখা দেখে বলে দিতে পারে। আচ্ছা মায়েদের একটা স্বভাব আছে, এরকম কোন জ্যোতিষী দেখলে হাত বাড়িয়ে আমার ছেলেটাকে দেখুন, মেয়েটাকে দেখুন। আমাদের হাত দেখাবার একটা ঝোঁক সকলের আছে, কৌতূহল আছে। আমাকে এক সাধু বলেছিল, বাবা আপনিও আপনার তো সাধু দেখলে কেউ কেউ হাত বাড়ায়, বাবা দেখুন তো আমার ভাগ্যটা কি। আমার কাছেও অনেকে এরকম হাত বাড়ায়। আমি তো জ্যোতিষ শাস্ত্র পড়িনি, আমি তো হস্তরেখা বিশারদ নই, আমি তো জানি না। তো আমাকে একজন একটু বিনোদ করে বলেছিল, আমি 4টে জিনিস শিখিয়ে দিচ্ছি, তাহলে জ্যোতিষী বলে সবাই আপনাকে মানবে। কি কি? আপনি যদি জ্যোতিষী সাজতে যান, কারো হাত নেবেন, একটু বড় বড় চোখ করে তাকাবেন, যেন হাতের রেখার মধ্যে সব অঙ্কের মতো আপনি পড়তে পারছেন বাংলার মতো, এরকম একটু ভাব দেবেন। আচ্ছা ভাব দেওয়ার পরে বলবেন ছোটবেলায় আপনার আঘাত লেগেছিল পড়ে গিয়ে না? আরে বেটা কি বড় অবস্থায় পড়বে নাকি, যুবক অবস্থায়? ছেলেবেলায় তো সবাই পড়ে। এই তো বুঝতে পেরেছে। আচ্ছা দ্বিতীয় কি বলবেন? তাহলে আপনি যদি আমাকে শেখাচ্ছেন বললেন এই 4টে বললে আপনিও জ্যোতিষী। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু সকলে আপনার সাথে ঠিক ভালো ব্যবহার করতে চায় না। সেটা খাটবে কিনা? ঘাড় কিন্তু সে নাড়বে। আচ্ছা আপনার আয়োন্নতি যেটুকু আছে, কিন্তু সবকিছু আয়োন্নতির পরেও যেন আপনার কোথায় বাকি থেকে গেল, অপূর্ণ থেকে গেল, এরকম একটা ভাব তো সকলের আছে।
আপনি লোকের ভালো করতে চান কিন্তু লোক আপনার ভালো চায় না। বললাম এ তো ভালো যুক্তি, বললেই তো আন্দাজে ঢেলা ছুড়লেই তো খাটবে। শিব ঠাকুর তখন ওই বলতে বলতে যাচ্ছেন কাকভূষণী চেলা, ওগো কাশী থেকে সাক্ষাৎ শিবের বর প্রাপ্ত মহান জ্যোতিষী আচার্য আছে, তোমরা কেউ হাত হস্তরেখা বিচার করবে। ওদিকে পার্বতী কি করেছে জানেন? পার্বতী ওই রাজমহলে কৌশল্যার এক দাসীর রূপ ধরেছে। কৌশল্যা কি বলছে, মা এই জ্যোতিষী সাধারণ নয়, উনি দাসী রূপ ধরেছেন, ওনারও তো দেখা দরকার। মা ইনি সাধারণ নন, ইনি কাশী থেকে সদ্য শিবের বরপ্রাপ্ত মহাজ্যোতিষী। মা প্রভুর হাতটা একটু দেখিয়ে নিলে হতো রামচন্দ্রের। চার ভাই। কৌশল্যা বলেছে আচ্ছা কাজ কর, জ্যোতিষীকে ভেতরে ডাকো, অনেকে ডেকে আনো, আমি রামের হাতটা দেখিয়ে নি, ওর ভূত ভবিষ্যৎ কি। মায়েদের একটা উৎকণ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে। এই যখন ঢুকতে যাবে তখন মাতা পার্বতী বলছেন কি আমিও একটু বিনোদ করি। শিব ঠাকুরকে ডেকে তখন বলছেন একজনের ঢোকার অধিকার, আপনি জ্যোতিষী, ওকে তো আমার চেলা। তখন বলছেন ওই একজনের ঢোকার অনুমতি হয়েছে, আপনি জ্যোতিষী, আপনি গুনতে পড়তে পারেন, আপনি আসুন। সঙ্গে সঙ্গে কাকভূষণী ভগবান শিবের আঁচল টেনে ধরেছে, একসাথে আসলাম, আমি প্রচার করলাম ভালো জ্যোতিষী, এখন আমি বাইরে থাকবো, প্রভু দেখতে পাবো না। তখন শিব ঠাকুর বলছেন দাঁড়া দাঁড়া, আরে আমি যাই দিগুলো না না, আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো, আপনার পরিচয় দিয়ে দেবো, আপনিও কিন্তু ঢুকতে পারবেন না, ওনার তো ইচ্ছা প্রভুর মুখটা দেখবেন। সঙ্গে সঙ্গে ভগবান শিব বলছেন ওই দাসীকে, দাসীরূপ পার্বতীকে, তো দেখো আমি এখন চোখে একটু কম দেখি, আমি ওই কাজটা সামনে ধরেও ওই দেখবো, আর ও লিখে লিখে ওর ভূত ভবিষ্যৎ গণনা যেমন, ওকে তো দরকার, আমি দেখতে পারি কিন্তু লেখালেখিটা বিচারটা ওই করবে। তখন বলছে হ্যাঁ তাহলে যদি এক কাজ করুন, ওই যখন দেখবে, ওই যখন বিচার করবে, ওই যখন লিখবে, তাহলে আপনি থাকুন, ও ঢুকুন। তখন দেওয়ারে পড়ে গেছে, বলে না 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 আমি দেখবো, ও বিচার করবে। মাতা পার্বতী একটু বিনোদ করে বলছেন তাহলে দুজনেই আসুন। যেই না ভগবান শিব রঘুপতি রামচন্দ্রের শিশু বাৎসল্য প্রেমময় বদনের দিকে তাকিয়েছে, ভগবান শঙ্কর হেসে উঠেছেন, রামচন্দ্র কেঁদে ফেলেছে। কাঁদছে কেন জানেন? শিবের কোলে উঠবে বলে। রামের বড় প্রিয় তো ভগবান শঙ্কর, আর উনি হাসছেন ওই বদনটা দেখে, একবার একটু কোলে নিলাম। সঙ্গে সঙ্গে বললেন মা আমার কাছে দাও, আমার কাছে দাও, এই দিয়ে হাত রেখার নাম করে হাত বোলাচ্ছে। রামচন্দ্র ভগবান তখন মনে মনে আস্তে আস্তে বলছেন কি হাত গণনা করে পেলেন ভগবান, কি পেলেন আপনি আমার হাতে? প্রভু হাত দেখা তো উদ্দেশ্য না, তুমি কেমন রূপে এসেছো মায়ের কোলে, পূর্ণ ব্রহ্ম তোমাকে দেখবার লোভে এসেছে। আচ্ছা এইভাবে দেখে চলে গেলেন, আশীর্বাদ করলেন, মা মা তোমার একটা সুসংবাদ পেয়ে হাত রেখে যা দেখলাম, একদিন জগৎ পূজিত হবে। এই কথা বললে মার ভালো লাগবে না কেন? একটু জগৎ পূজিত হবে মা, একদিন নৃপতি রাজা হবে। আর মা একটা সংবাদ দিয়েছে, স্ত্রী হবে সে পরমা সুলক্ষণা জগৎ জননী স্ত্রী। এই শুনে মার আর আনন্দ ধরে না। এই যা কিছু ছিল ঘরে উপঢৌকন জ্যোতিষীকে দিয়ে ওনার পাপ ধুলো টুলো রামের মাথায় মাখাচ্ছে, বলে প্রভু ক্ষমা করে দিও, আজ আমার পাপ ধুলো তোমার মাথায় মাখাচ্ছে, আমার করার কিছু নেই প্রভু, আমি নিজের পরিচয় দিতে পারছি না, জ্যোতিষী এসছি। রামচন্দ্র ভগবান বলছেন ভক্তের পায়ের ধুলোও তো আমার কাছে পরম পাওয়া। এই হলো তার বাৎসল্য কথা। এইভাবে দেখে গেলেন ভগবান শঙ্কর। রামচন্দ্রের জীবন, তার জীবন চরিত কত অনির্বচনীয়, কত মর্যাদার। দেখুন আমি একটু বাদ দিয়ে দিয়ে বলি, আপনারা লক্ষ্য করেছেন যেদিন পিতৃসত্বের জন্য তার বনবাস যখন দেয়া হলো, ওই মুহূর্তে রামচন্দ্র কৈকেয়ীকে প্রথম প্রণাম করেছিলেন এবং হাসি মুখে আশীর্বাদ চাইছিলেন। এই মুহূর্তে কারো মুখে হাসি থাকতে পারে? কালকে যে রাজা হবে আজকে তাকে বনবাসে, এই দেখুন আদর্শ কাকে বলে? পিতৃ। বাবা কথা বলো না, পিতৃভক্তি মাতৃভক্তি কাকে বলে? আচ্ছা সকলে নিষেধ করছে কিন্তু রাম ভগবান হাসি মুখে, তার মুখে রেখার ভিতরে কোনো চিন্তার ছাপ নেই, আগামীকাল যিনি রাজা হবে
তিনি আজ ও রামচন্দ্র কি ভেবে সন্তুষ্ট আছেন জানেন? একজন বলছে, প্রভু কৈকেয়ীর এমন ব্যবহারে আপনি কিছু বললেন না, লক্ষ্য করুন, এই কথাটি শুনুন মন দিয়ে। রাম ভগবান তখন বলছেন, পিতা দশরথ আমাকে করতে চেয়েছিল রাজা, কিন্তু জানো মাটির কাঁচা ঘটের মধ্যে কেউ যদি জল ভরতে যায় তাহলে জলটাও যাবে, ঘটটাও গলে যাবে, কিন্তু ওই মাটির ঘটটা যখন আগুনে পুড়িয়ে পাকা করে নেয় তখন ওর ভিতরে জলটা সুরক্ষিত হয়, ঘট নষ্ট হয় না, জলও থাকে। তো পিতা দশরথ আমাকে করতে চেয়েছিল এই অযোধ্যার রাজ সিংহাসনের যুবরাজ। আমার রাজনৈতিক প্রজ্ঞা, আমি কাঁচা ছিলাম। মা কৈকেয়ী চিন্তা করলো, কাঁচা রামকে পাকা করতে গেলে, পরিপূর্ণতা আনতে গেলে তাকে বনবাসে পাঠাতে হবে, তাকে পরীক্ষিত তত্ত্ব জেনে তবে রাজা করতে হবে। এই জন্য কৈকেয়ী আগুনে পুড়ে কাঁচা ঘরটাকে পাকা করেছেন। রাম এই মনে করে আগে কৈকেয়ীকে প্রণাম করছেন। কত বড় মর্যাদা তার! এই না হলে ভগবান, এই না হলে ভগবান তিনি। কৈকেয়ীর আশীর্বাদ নিয়ে তিনি যখন চলেছেন, রামচন্দ্র ভগবানের এই এক দিব্য অনুভূতি। বৈরাগ্য কাকে বলে? আচ্ছা, রাম যদি অযোধ্যার রাজা হতো সেদিন, জোর করেও বা আমি কেন বনবাসে যেতে যাব? রাম শুধু অযোধ্যার রাজা হতো। রাম যদি পিতৃসত্য পালনের জন্য বনে না আসতো তাহলে আমাদের হৃদয়ের রাজা রাম কখনো হতে পারত না। সর্বজীবের হৃদয়ের রাজা হলেন এই বৈরাগ্য দেখিয়ে। আচ্ছা, এখন সন্তানাদি কি বলে? তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মাথা বিকৃত হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তোমার কথা মানতে যাবো কেন? এই তো ছেলেপিলের কথা তো এখন নেই। স্ত্রী যদি বলে তোমার মা আমাকে দিন রাত কটু কথা বলে, স্বামী কি বলে দেয়? স্বামী নিশিতে বলে দেয়, ও সব পাগল হয়ে গেছে, উন্মাদ, ওদের কথা কেন শোনো? এই তো। কিন্তু রামচন্দ্রকে দেখুন, তিনি পিতৃ বললেন, আমি অযোধ্যার রাজমুকুট বললে হয়তো অযোধ্যার রাজা হতে পারত রাম, কিন্তু যে পিতৃ সত্য মাতৃ সত্য পালনের দৃষ্টান্ত মর্যাদা রাখালেন তাতে আমাদের হৃদয়ের রাজা হয়ে গেলেন রাম। শুধু মর্যাদার কারণে, পিতৃ মাতৃকে ভক্তির কারণে, এবং প্রণাম করে বেরোলেন আগে কৈকেয়ীকে প্রণাম করলেন। তো এই জন্য আজ পিতামাতা বেদে বলেছে, মাতৃ দেব ভব পিতৃ দেব ভব। মাকে বাবাকে যারা শ্রদ্ধা প্রণাম আনুগত্য নিতে পারেনি তাদের জীবনে ভগবান পাওয়া খুবই কঠিন। ভগবান তাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। কারণ যে ক্ষুদ্রকে ভালোবাসতে পারে না সে বৃহৎকে ভালোবাসবে কি করে? যে নিজের পিতাকে ভালোবাসতে পারে না সে পরম পিতাকে ভালোবাসবে কি করে? এই জন্য স্বয়ং ভগবান দেখালেন, তোমার মূল হলো পিতামাতার আজ্ঞা, পিতামাতার সেবা, পিতামাতার আনুগত্য। জীবদ্দশায় তাদের আজ্ঞা পালন, তাদের আজ্ঞা লঙ্ঘন না করা, নিত্য তাদের প্রণাম করা, তাদের সেবা করা, আর মৃত্যুর পর যথাযথ শাস্ত্র আনুগত্যে তাদের পরকালে তর্পণ শ্রাদ্ধের দ্বারা উদ্ধারের ব্যবস্থা করা। এই কার্যই হলো পুত নামক নরক হতে করে পরিত্রাণ। এই লাগি পুত্র নাম দিলেন ভগবান। তুমি পুত্র কেন? পূর্বপুরুষকে উদ্ধার করতে পারবে নিজের চরিত্র দিয়ে, নিজের ভজন দিয়ে। রামচন্দ্র দেখালেন পিতামাতার আশীর্বাদ ছাড়া, পিতামাতার আশীর্বাদ ছাড়া একটা পাও এগিয়ে যাওয়া যাবে না। আমাদের এই সনাতন বৈদিক সভ্যতায় আজ ঘরে ঘরে পিতামাতার চোখের জল পড়ে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আমি যদি হাত তুলতে বলি, মৃত বা জীবিত প্রত্যেক দিন পিতামাতাকে প্রণাম করতে হয়। বেদে বলেছে মাতৃ দেব ভব পিতৃ দেব ভব। পায়ের ছাপ নিয়ে রাখেন, মরে গেলে আলতা দিয়ে বা ছবি তুলে পায়ের ছাপ রাখেন। ওগুলো কি ছাপ রাখার জন্য? প্রতিদিন প্রণামের জন্য। অফিসে যান, কোন কর্মে যান, আগে পিতামাতার চরণ চিহ্নে প্রণাম করে যাবেন। পিতামাতার প্রণাম করলে কি হয় জানেন? একটা রক্ষা কবচ, ঢাল তৈরি হয়ে যায়। অস্ত্র নিক্ষেপ হলে যেমন ঢাল দ্বারা সুরক্ষা পাওয়া যায়, পিতামাতাকে প্রণাম করার সাথে সাথে জীবিত বা মৃত একটা ঢাল তৈরি হয়ে যায়। বাইরের শত্রু আপনার ক্ষতি করতে পারবে না সহজে। কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়বেন না যদি আশীর্বাদ নিয়ে বাইরে যায়। কিন্তু কে কাকে শেখাবে?
এখন তো বাবা মাকে মানেই না, তাকে প্রণাম। আমরাই 95% মানুষ পিতা মাতাকে বা স্ত্রী স্বামীকে এখন প্রণাম করেন না। এই জন্য রামচন্দ্র ভোরবেলা উঠতেন, প্রথমেই মাকে প্রণাম করতেন। আমাদের ভারতবর্ষেও বা এই অখণ্ড বাংলায় এখনো মাতৃশক্তি দেখবেন আমাদের মায়ের। আচ্ছা, পৃথিবীতে প্রাণীর মধ্যে সব থেকে পরাক্রমশালী বীর্যবানকে বাঘ। সেই বাঘ কার বাহন? পুরুষের না নারী? সেই বাঘ মায়েরই বাহন। আচ্ছা, সারা পৃথিবীর দেশের নামের সাথে মায়ের নাম জোড়া নেই, কিন্তু আমাদের বাংলা বা আমাদের ভারতবর্ষ ভারত মাতা বলা হয়। মায়ের নামের সাথে এই দেশের নামে বাংলাকে মা বলা হয়। হ্যাঁ, জন্মভূমিকে, আমাদের জন্মভূমিকে ভারত, ভারত মাতা কি জয়, মানে ভারতকে মায়ের সম্মানে ডাকা হয়, পুরুষের সম্মানে না। এই জন্য মা বাবা যদি আলাদা আলাদা ঘরে থাকে, আলাদা জায়গায়, আগে মাকে প্রণাম করতে হবে। বেদ ভগবান বলেছেন প্রণামের অধিকারী আগে মা। আমরা বাবাকে করি কেন? করি এই জন্য, বাবা মা যদি এক জায়গায় বসে থাকে সেক্ষেত্রে মাকে প্রণাম করলে মার কষ্ট হবে, কারণ মার শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ হলো বাবা। তাই মায়ের শ্রেষ্ঠ যিনি, তার সম্মান দেখানোর জন্য, মায়ের মর্যাদা রাখার জন্য ওখানে বাবাকে আগে করতে হবে, পরে মাকে। কিন্তু মা বাবা যদি আলাদা থাকে, আলাদা আলাদা ঘরে এসে দেখেন দুইজন দুই ঘরে, আগে আপনি মাকে প্রণাম করবেন, এইটা বৈদিক রীতি। পিতা যদি স্বর্গ হয়, মা স্বর্গেরও উপরে। মায়ের স্থান পিতার থেকে অনেক উপরে। এই জন্য যে সমাজে নারীদের যত সম্মান, যে সমানে নারীকে যত শ্রদ্ধা মর্যাদা দেওয়া হয়, সেই সমাজে অবতার মহাপুরুষ নেমে আসে। যে সমাজে নারী লাঞ্ছিত হয়, নারীর চোখের জল পড়ে, সেখানে কোনো সাধু পুরুষ মহাপুরুষের আবির্ভাব সে সমাজে হয়নি, হবেও না কোনোদিন। অন্যান্য ধর্মরা বলে হিন্দু ধর্ম নারীদের কি স্থান দিয়েছেন, কি স্থান দিয়েছেন শুনবেন। সব জায়গায় বলা হয়েছে নারীরা পুরুষের অধীন, সব জায়গায় বলা হয়েছে নারীরা শক্তিহীন, তারা আনুগত্য ছাড়া চলতে পারে না। আমাদের মার্কণ্ডেয় ঋষি আমাদের পুরাণে চণ্ডীতে কি বলেছেন? ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। শক্তির একমাত্র রূপ হলো মা। শক্তির একমাত্র, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। শক্তি হলো মা, রূপটাতেই শক্তি বলা হয়েছে। মাকে শক্তি রূপে, হিন্দু ধর্মে যত দেব পূজা আছে তার থেকে বেশি হলো দেবীর পূজা। আচ্ছা, শক্তিকে আগে দেখবেন কি বলা হয়? গৌরী। কি বলা হয়? আগে রাধা বলবো কেন, তারে পরে কৃষ্ণ বলবো কেন? আগে সীতা বলবো কেন, পরে রাম বলবো কেন? আগে পার্বতী তারপরে হর বলবো কেন? আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? আগে লক্ষ্মী বলবো পরে নারায়ণ কেন? বলে শক্তির আসন আগে। এখানে দেখবেন লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ বলে কিনা, আগে শক্তিকে রাখা। এই জন্য যে সমাজে নারীরা লাঞ্ছিত, নিগৃহীত, ঘরে চোখের জল ফেলে, ওখানে অভিশাপ পৌঁছায়, কোন মহাপুরুষ সৎপুরুষের জন্ম হয় না। আজ আমাদের সমাজে এই স্থানটা রঘুপতি রামচন্দ্র দেখিয়ে গেছেন মর্যাদা। সীতার মর্যাদা তিনি অনেক উপরে দিয়েছেন, অনেক অপরে দিয়েছেন। এই জন্য তিনি পিতৃসত্য মাতৃসত্য পালনের জন্য বেরোলেন, জগৎকে দেখালেন। প্রথম কর্তব্য হলো পিতামাতার প্রতি আনুগত্য ভক্তি। এটাই এখন শেষ হয়ে গেছে। তা আমরা মঙ্গল চাইব কি? রামচন্দ্রের চরিত কথায় দেখব এটাই তার মঙ্গল। আচ্ছা, রামচন্দ্র আর একটা কথা ভেবেছিলেন ভরতের কথা। ভরত আমার প্রাণ। আমার সব থেকে বড় পরিচয় কি হবে জানো জগতের কাছে? আগে তো কেউ বলতো আমি রঘুপতি রাম, এখন বলবে আমি ভরতের বড় ভ্রাতা শ্রীরাম। অযোধ্যার রাজা ভরত, ভরতের বড় ভাই আমি, এই পরিচয়। উনি চিন্তা করলেন ভরত আমার প্রাণ, ভরত রাজ সিংহাসনে বসা মানে আমার পরমানন্দ। এই দেখুন ভাইয়ের প্রতি কর্তব্য, ভাইয়ের প্রতি কর্তব্য ওইখানে দেখালেন ভরতের, জানে ভরত আমার প্রাণ। আচ্ছা, রাম ভগবান
মা বনবাসে যখন গেলেন তখন গিয়ে কি করছেন, পঞ্চবটী বা ভরদ্বাসের আশ্রমে গিয়ে কি করছেন, সীতাকে লক্ষ্মণকে নিয়ে হরিকথা আলোচনা করছেন, সৎসঙ্গ করছেন। এই দেখুন, বনবাসেও আশ্রম তৈরি করে ফেলেছে রামচন্দ্র, যেখানে হরিকথা, যেখানে সাধু সঙ্গ, সেটাই হলো আশ্রম। উনি সীতাকে লক্ষ্মণকে নিয়ে ভাগবত তত্ত্ব আলোচনা করছেন। রামচন্দ্র দেখালেন, গৃহে থাকো বা বনে থাকো, সর্বদা ভগবানকে স্মরণ করো, ভগবানের চরণে শরণ নাও। বসো, তুমি ভগবানের চরণে শরণ নাও। আচ্ছা, বনবাসে যে যায় সেখানে গিয়ে সৎসঙ্গ বলে, হ্যাঁ, রামচন্দ্র ঋষিমুনিদের আশ্রমে গিয়েছেন, পুলস্ত, বশিষ্ঠ, এদের আশ্রম, অত্রি, এদের আশ্রমে গিয়ে ভাগবত কথা, শাস্ত্র কথা আলোচনা করেছেন। যখন ওদের পান না, তখন তপবনে বসে লক্ষ্মণকে আর, আচ্ছা একটা ঘটনা, কি অপূর্ব ঘটনা, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, আগে যাচ্ছে কে মা? আগে কে যাচ্ছে? ঘুমায় না, তোমার ঘুম আসছে, এখানে ঘুমিও না। কে যাচ্ছে আগে? রাম। মাঝখানে সীতা দেবী, লক্ষ্মণ হলো পেছনে। ওইখানে তুলসীকিত রামায়ণ আছে, রামচন্দ্রের পায়ে ফোসকা পড়েছিল, খালি পায়ে যাচ্ছিলেন তো, কণ্টক বিদীর্ণ হয়েছিল, কাকর ফুটেছিল, কিন্তু লক্ষ্মণ আর সীতার পায়ে কাকর ফুটেছে বলে বাল্মীকি রামায়ণে বলে যায়নি। এই কারণে বলে যায়নি, যারা ভগবানের পিছু পিছু চলে, ভগবানের চরণ চিহ্নকে, চরণকে ধরে আদর্শে যারা ভগবানের পিছনে চলে, ভগবান বললেন, কাটা, ব্যথা, যন্ত্রণা তাদের সব আমি নেই, তাদের পায়ে কাটা পড়তে দেই না, তাদের যন্ত্রণা পেতে দেই না। তাহলে আমার পিছনে তারা কেন আসবে? তাদের পায়ে কাটা পড়তে দেননি রাম ভগবান। আচ্ছা, তো সৎসঙ্গ করছেন। আচ্ছা, এই সৎসঙ্গ করার পরে রামচন্দ্রের স্ত্রীর প্রতি মর্যাদা দেখুন। এবার যারা আমরা স্বামী রূপে পুরুষ বলে দাবি করি, তারা তাকান আজকের এই রামচন্দ্রের আবির্ভাবে, রামনবমীর দিকে, তার কি মর্যাদা। যখন সৎসঙ্গ শেষ হলো, তখন এলো শূর্পণখা। আচ্ছা, একটু মজার কথা কি জানেন, মানুষ যখন সাধু হয়, ভজন সাধন শুরু করে, তখনই তার জীবনে প্রবেশ করে শূর্পণখা, পরীক্ষার জন্য। আচ্ছা, সাধু সঙ্গ করলাম, সাধু হলাম, তারপরে পরীক্ষা আসবে কেন? এক সাধু উত্তর দিয়েছেন, পড়ার পরেই তো পরীক্ষা দিতে হয় না, পড়ার আগে পরীক্ষা। সারা বছর পড়ার পরেই, তার মানে তুমি যখন সাধু হলে, দীক্ষা নিলে, মালা তিলক নিলে, ভক্ত হলে, তখনই তোমার জীবনে কামনারূপ শূর্পণখা এসে পরীক্ষা নিতে আসবে। পড়ার আগে তো পরীক্ষা না। সারা বছর পড়বো, বছর শেষে সাধু সঙ্গ করবো, সাধু হবো, মনে করবেন না যে আমি তিলক মালা নিয়েছি, সাধু হয়েছে, আমার সব শেষ। আপনার পরীক্ষাটা কখন শুরু হবে কেবল? আগে পড়ুন, তারপরে পরীক্ষা দিন, আগে সাধু হন, ভজন করেন, তারপর। আচ্ছা, শূর্পণখা এখানে চিহ্ন কি হলো? কামনা। শূর্পণখা কি নিয়ে ঢুকেছিল? সৎসঙ্গের মধ্যে। আমাদের সাধুদের জীবনে এখন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে কেন জানেন? ওই কামনা ঢুকে পড়ছে, শূর্পণখা। শূর্পণখা প্রথম রামচন্দ্রকে দেখে বললেন, আমি কুমারী, বিয়ে করিনি, আমি মনে হয় তোমার প্রতীক্ষায় ছিলাম, কি অপরূপ রূপ তোমার। বর্ণনা শুরু করেছে, আরো তো অপূর্ব সুন্দরী রূপ ধরে এসছে। এর সংকেত কি জানেন? যারা এসছেন যদি মন দিয়ে শোনেন, আপনারা এক পায়ে এগিয়ে যেতে পারবেন ভগবানের দিকে। কি অপূর্ব সংকেত দিয়েছেন এখানে, শুনুন। শূর্পণখা কি সেজে এসেছিল? রাক্ষসী রূপ না সুন্দরী যুবতীর রূপ? আপনার জীবনেও যখন কামনা বাসনা ঢুকতে চাবে, তখন সুন্দর হয়ে আসবে, অসুন্দর হয়ে আসবে না। আমাদের সামনে কামনা বাসনা গুলো খুব ভালো লাগে, কিন্তু ওদের আসল রূপ আমরা প্রথমে বুঝতে। কি সংকেত দিয়েছেন রামায়ণ, যে কাম, কামনা তোমার জীবনে যখন পরীক্ষার জন্য আসবে, তখন ওই শূর্পণখার মতো সুন্দরী যুবতী রূপ নিয়ে আসবে, যাতে তোমাকে ভোলাতে পারে। এই জন্য কামনা গুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু ওর ভিতরে প্রবেশ করলে পরে বোঝা যায় কি যন্ত্রণা। তো শূর্পণখা বলছেন, তুমি এত অপরূপ রূপ ধরেছ, আমি তোমার গলে পরমাল্য দিতে চাই, বিয়ে করতে চাই। আচ্ছা, যতবার রামের সৌন্দর্যের দিকে তাকাচ্ছে শূর্পণখা, রাম ততবার কি করছে জানেন? সীতা মায়ের মুখের দিকে তাকাচ্ছেন। জগতে রামচন্দ্র বলে দিলেন, যদি কোনো পর স্ত্রী তোমার জীবনে প্রবেশ করতে চায়, কোনো কামনা, তুমি নিজ ভক্তি, নিজ শক্তির দিকে তাকিয়ে থেকো, অন্যদিকে তাকিও না। যাকে স্ত্রী রূপে বেদ, মন্ত্র, অগ্নি সাক্ষী করে পেয়েছো, তার দিকে তাকাও, ভক্তির দিকে তাকাও। কামনা যখন ঢুকবে, তখন বাঁচতে যদি চাও, ভক্তির দিকে তাকাও।
সহধর্মিনীর দিকে তাকাও, যে তোমার ধর্ম সহায়তার জন্য অগ্নি সাক্ষী করে এসছো। আজ আমাদের সমাজের দুরবস্থার কারণ হলো আমাদের এই আধুনিক এই যন্ত্র, আমাদের এই আকাশ সংস্কৃতিতে এখন সব শেষ হয়ে গেল। আর শেষ হওয়ার কারণও আছে। আজ স্বামী স্ত্রী সংসার করছে, কিন্তু কারো মধ্যে কারো আস্থা বিশ্বাস নাই। আজ ঘরে ঘরে যা শুরু হয়েছে তা অভিশাপ। এর কারণও আছে। আমাদের মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, একবার মিডিয়া তাকে আহ্বান করলো, মিডিয়ার কলা কুশলী শিল্পীরা, উনি খুব স্পষ্টই বলে দিলেন, আপনারা সিরিয়ালে এক একজনের ৩-৪টে করে স্বামী, ৩-৪টে করে সম্পর্ক দেখান, কেন এগুলি করে নষ্ট করছেন আপনারা? উনি ডাইরেক্ট বলে দিলেন। এখন মানুষ এগুলি দেখছে, স্বামী স্ত্রীর ভেতরে তাদের আস্থা নাই। তাদের একটা মোবাইল বাজলেই রাত্রে স্বামী সন্দেহ করে অথবা স্ত্রী সন্দেহ। একে সংসার করা বলে? একে স্বামী স্ত্রীর জীবন বলে? সীতামার দিকে তাকাচ্ছেন রাম, যতবার সূর্পণখা রামের দিকে তাকাচ্ছে, রাম ততবার সীতামায়ের দিকে তাকিয়ে জগতে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, এরকম পরিস্থিতি এলে নিজের ঘরণীর দিকেই দৃষ্টি রেখো, অন্যদিকে দৃষ্টি দিও না, তাহলে শেষ হতে হবে না, পাপে ক্ষয় হতে হবে না, তোমার ধ্বংস হতে হবে না। আচ্ছা, তখন রামচন্দ্র বললেন, কামনা বাসনা আসলে কি করতে হয়? কামনা বাসনাকে কেটে দিতে হয়। কিন্তু প্রভু তো দয়ালু। আচ্ছা, তুমি বিবাহ করনি, মিথ্যা কথা বলছে। শূর্পণখা তো বিয়ে হয়েছে, কুমারী সেজে এসে তখন বলছে, আমার একটা ভাই আছে, ওই যে লক্ষণধারী, ও বিয়ে করেনি। লক্ষণ তো বিয়ে করেছে, যে ও বিয়ে করেনি, যা ওর কাছে যাও। এখন লক্ষণকে গিয়ে বললো, লক্ষণও তাকে মোটামুটি ক্রোধান্বিত। লক্ষণ তো কথায় কথায় রেগে ওঠে, ক্রোধান্বিত হলো। ক্রোধান্বিত হয়ে যখন বিতাড়িত করলো, তখন শূর্পণখা চিন্তা করলো, একটাই বাধায় সীতাকে খেয়ে ফেলতে হবে। রাম বলে দিল, একপত্নী ধরো, আমি এক স্ত্রী ছাড়া, ওই লাইটটা কেড়ে নাও না, ওই খেলা করছে দেখতে পাচ্ছ না, আমি এক স্ত্রী ছাড়া দ্বিতীয় কোন স্ত্রী। আচ্ছা, রাম যদি আর দুটো বিয়ে করতো ক্ষতি ছিল বাবা? এদিকে তাকান, দশরথ কটা বিয়ে করলো? দশরথের বিয়ে কটা? এখন তো রামায়ণ কেউ পড়েন বলে মনে হয় না, সিরিয়ালে যা দেখেন, রামায়ণ আগে ঘরে ঘরে পাঠ হতো। দশরথ 3টে বিয়ে করলো। সেই সময় রাজেন্দ্র বর্গের বহু বিবাহের ব্যবস্থা শাস্ত্রে ছিল। রাম আর একটা করলে মিটে যেত। রাম জগতে দেখালো, সুখী হয় তো একটাকে নিয়ে সুখী হও, 2-3টেতে সুখী হওয়া যাবে না, কোনোদিন যায় না। আচ্ছা, পতিতা, যে দেহ পূজমিনী পতিতা, সে বহু পুরুষকে সুখ দিতে চেষ্টা করে, কিন্তু জীবনে কাউকে স্থায়ী সুখ দিতে পারে না। কিন্তু কুৎসিত দেখতে গুণ নেই সতী নারী তার স্বামীকে চিরদিনের মতো সুখী করে দিতে পারে। এই জন্য একপত্নী ধরো। রাম বলছেন, আমি সীতাকে ছাড়া জগতে আর কাউকে গ্রহণ করবো না। সীতাই তখন শত্রুকে গিলে খেতে গেল। এখন কামনা যখন গিলবে ভক্তিকে, সাধনাকে, তখন কামনাকে কেটে দিতে হবে, নাক কান ছেটে দিলে। এতে কি বোঝা গেল? কামনা যখন আসবে তোমাকে গিলতে, তুমি তার নাক কান কাটা মানে কি? মেয়ে ছেলের কান কাটলে একরকম ও ঢাকা যায়, দেখা যায় নাকি? অন্যান্য কাট, কিন্তু নাক কাটলে ও ঢাকবে কি করে? ও তো ঢাকা যায় না। বলে কামনা বাসনা জীবনে যদি আসে, ওদেরকে বিবেকের অস্ত্র দিয়ে, জ্ঞানের অস্ত্র দিয়ে কেটে ফেলো, যাতে ও লজ্জিত হয়, ওই মুখ আর না দেখায় তোমার। কি অপূর্ব সংকেত রামায়ণে রামচরিত্রে দিয়েছেন। আচ্ছা, এইটা গেল। রামচন্দ্র কত কৃপালু, এই না হলে ভগবান। তার বন্ধু হলো গোহাক চন্ডাল। কে বন্ধু? চন্ডালের সাথে ভগবানের বন্ধুত্ব। এখন আমরা তো জাতির বিচার করি, এ ছোট ও বড়, মেশা যাবে না, কিন্তু রামের বন্ধুকে এ দেখুন, ভগবান জগৎকে দেখিয়ে দিলেন, কর্মের দ্বারাই বিচার করো, স্বভাবের দ্বারা বিচার করো, জাতি নিয়ে বিচার করো না। এই যে উঁচু নিচু বিভেদ, এটা ভগবানের দ্বারা হয়নি, শাস্ত্রের দ্বারা হয়নি। আমরা এগুলিকে, আচ্ছা, জ্ঞান কর্ম বিভাগ চতুর্বর্ণং মায়া সৃষ্ট। কেউ যদি গুণী হয়, রামচন্দ্র গোহক চন্ডালের রাজ্যে এলেন। যখন এলেন, এই দিনের একটা ঘটনা বলি, বেশিক্ষণ বলবার, গাড়িটা খারাপ হয়ে গেল, আসতে দেরি হয়ে গেল। এখানে এসে দেখলাম বন্ধন আমাদের মোরারি কাকু অসুস্থ, উনি খুলনায় ছিলেন, সেইভাবে হয়নি। এই জন্য আমার সময় নেওয়ার অধিকার নাই। তবু একটু সংক্ষিপ্ত রামচরিতা বলি, আজ তো আর অন্য কিছু বলা যাবে না।
আমরা একটু আস্বাদন করি অপূর্ব কথা। রাম ভগবান খালি পায়ে যখন এলেন গঙ্গার ধারে এসে, তখন গোধূলি বেলা, গোহাক চন্ডাল বলছে, প্রভু আমাকে রথে করে আপনি একবার, গোহাক চন্ডাল যখন ছোট, ওনার পিতা নিষাদ রাজ দশরথকে খাজনা দিতে যেতেন, দশরথের সাথে পরিচয় ছিল। ওই সূত্রে রামকে দেখে এসে নিষাদ রাজ এই গোহাককে বলতো। আর গোহাক ছোটবেলায় রামচন্দ্র লক্ষণকে দশরথকে নিয়ে রথে করে যাচ্ছে। আচ্ছা, রাজা যেতে গেলে চারিদিকে ফুল ছড়ায় না সাধারণেরা? এখন গোহাক চন্ডাল কিছু ফল নিয়ে, ও মিষ্টি ফল নিয়ে পকেটে করে রেখেছে, রাম যদি ভগবান হয় তাহলে আমার ফলগুলো নিয়ে তবে আমার কাছ থেকে যাবে। ও রাস্তার দুই ধারে সবার মধ্যে দাঁড়িয়েছে আর রাম রাম করছে চোখের জলে। যেই ওর পর্যন্ত এলো অন্তর্যামী ভগবান তো রাম বলছেন, সমান্ত সারথি রথ রাখো, আমার এক বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, আমাকে কিছু দেবে। এই না হলে ভগবান অন্তরের ব্যথা, অন্তরের কথা না বুঝতে পারলে। ওই গোহক চন্ডল তখন ছোট, বলছেন এসো বন্ধু এদিকে আসো। ফল দিতে গিয়ে আনন্দে বলছেন, আরে ওখানে কেন, তুমি আমার পাশে বসো। নিষাদ রাজকে বললেন, আমি আপনার ছেলেটাকে নিয়ে যাচ্ছি, আমার সাথে কিছুদিন রাজপুরীতে থাকবে, আবার ফেরত আসবে। এই দিন থেকে ওদের বন্ধুত্ব। এই না হলে ভগবান পথের এক চন্ডালকে নিয়ে গৃহে গেলেন, তার সাথে বন্ধুত্ব পাতালেন। ভগবান শ্রীকৃষ্ণ তো সুদামার সাথে বন্ধুত্ব করলেন, কিছুই ছিল না এই দরিদ্র ব্রাহ্মণে। ভগবান কখনো বিচার করে না, ভগবান বিচার করে মনে, ভগবান বিচার করে শ্রদ্ধার, ভক্তির, জাতির বিচার। রামচন্দ্র করেননি। তখন গোহাক চন্ডাল বলছে, প্রভু আপনি আমার গৃহে যাবেন না? বললেন, আমি এখন বনবাসী, গৃহবাস করা আমার জন্য শাস্ত্র অনুমোদিত নয়। গোহাক চন্ডাল কি করলেন জানো মা? ফুলগুলো বিছিয়ে দিলেন। ফুলগুলো বিছিয়ে দিয়ে বললেন, প্রভু আপনি তো গৃহের আসন আজ আর স্বীকার করবেন না, এই ফুলের বিছানায় বসুন। আর কি করলেন, এই বড় বড় ঘাস ছিল, সেই ঘাস বননি করে আসন করে দিল, যাতে রাত্রে এর উপরে একটু কুশের আসন, ঘাসের একটা কুশ আছে, সেই কুশের আসনটা এভাবে করে দিল। সারা রাত ধরে গোহাক চন্ডাল ভক্তদের নিয়ে রাম কথা গুণকীর্তন করলেন। সারা রাত ধরে, সকালে প্রভু পার হবেন, চোখের জলে রাম গুণগাথা, রাম চরিত্রাবলী শোনাতে লাগলেন। ওইখানে বসে বসে শুনছিল, ওইখানে বসে বসে শুনছিল এক কিবট। কিবট মানে পাটনি, যে নৌকা পারাপার করে, সকালে প্রভু পার হবে, ওই কিবট বসে বসে রামচরিত কথা শুনছিল। যখন ভোরের আলো ফুটল, রাম উঠলেন, আহ্নিক করলেন, পিতা মাতার উদ্দেশ্যে প্রণাম করলেন। প্রণাম করে সুমন্ত সারথি এসেছিল ফিরিয়ে নিয়ে যেতে, বললেন আপনি অযোধ্যায় ফিরিয়ে যান, আমি যাব না। বাবা আমাকে প্রণাম দিয়েন, আমি সত্য রক্ষা 14 বছরের একদিন বাকি থাকতেও আমি ফিরে যাব না। এই যখন বলে তবু যাচ্ছে না, চোখের জল ফেলছে অযোধ্যাবাসীরা। উনি গিয়ে যখন নৌকায় দাঁড়ালেন, এর আগে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা আপনাদের মন স্পর্শ করবে, হৃদয় স্পর্শ করা ঘটনা। ওইখানে ছেঁড়া কাপড় পরা একটা ভাঙা নৌকার মাঝি বসে বসে রামচরিত শুনেছে সারা রাত। সেই মাঝি গিয়ে গোপ চন্ডাল রাজারের চরণে পড়ে বলছেন, আপনি অসুস্থ হয়েছিলেন একদিন, আমি আপনাকে সুস্থ করেছিলাম, আপনি আমাকে একটা বর দিতে চেয়েছিলেন, আজকে সেই বর আমার চাওয়ার সময় এসছে। সেই বরটা কি জানেন? রাম ভগবান কাল এই খেয়াঘাটে পার হবে, এখানে সব থেকে ভাঙা জরাজীর্ণ নৌকাটা আমার, আর সব মাঝি আর সব নৌকাগুলো ভালো। আমি বর চাইছি, কাল প্রভাতে প্রথম এক প্রহারের মধ্যে আমার নৌকাটাই যেন ঘাটে থাকে, যাতে আমি প্রভুকে পার করে দিতে পারি, আর কোন নৌকা যেন ঘাটে না থাকে, এই আমার বর। ওইটা উনি চেয়ে নিলে, বললেন প্রথম প্রহারে 9টা পর্যন্ত অন্য কোন নৌকা এই ঘাটে থাকবে না। কিবট কি করেছে জানেন? কাপড় মাথায় বেঁধে মাজায় হাত দিয়ে নৌকার মাঝখানে দাঁড়িয়েছে, অন্যদিক ফিরে। রাম ভগবান সীতাকে নিয়ে এসে বলছেন, রাম বলছেন, ওগো মাঝি ভাই পার করে দেবে, এই দেখুন ভগবানের বিনয়। আমরা রিক্সাওয়ালাকে কি বলে ডাকে, এই রিক্সা যাবে, এই রিক্সা, ও যেন রিক্সা। এরকম করে কারোর সাথে ব্যবহার করবেন না। আপনি যত বড়ই শহরে যান আর যত বড়ই চাকরিজীবী হন, এই রিক্সা, ওর নাম কি রিক্সা?
ভগবান আমরা মাঝিকেও বলে, এই মাঝি পার করে দাও, আমি বেশি টাকা দেবো। রাম হাত জোড় করে বলছেন, ওগো কিবট, আমায় পার করে দেবে? ওর চোখে জল এসে গেছে কিবটের। এই না হলে ভগবান এত মধুর করে তো কেউ আমাদের ডাকে না। এই মাঝি পার করে দাও, টাকা দেবে। উনি করছেন কি, বারবার যখন রাম ডাকছে উনি ফিরছেন না, শুনতে পাচ্ছেন কিন্তু ফিরছেন না। এদিকে তাকান, উনি ফিরছেন না। লক্ষণ তখন রেগে গেছে, দাদা তোমার কথা যারা শোনে না তারা কি তোমার ভক্ত? ওই ইচ্ছা করেই দেখো শুনছে না। রাম তখন, আচ্ছা দাদা, যে তোমার কথা শোনে না তুমি তাকে বেশি করে ভক্ত মনে করো। রামচন্দ্র ওর মধ্যে হেসে ফেলেছেন, বলেন কোন দোকানদারের প্রথম খরিদ্দার যদি বাকির হয়, তাহলে দোকানদার বলে আজ আমার সারাদিন বাকির খরিদ্দারে আসবে, আমার সকালটা শুরু হয়েছে আজকে না শোনা দিয়ে। আমি যাকে যা বলছি, বৌনিটা শুরু হয়েছে তোমাদের দিয়ে। লক্ষণ আর সীতার দিকে বলছে বৌনিটা হয়েছে তোমাদের দিয়ে। আচ্ছা লক্ষণ বনবাস হয়েছে কার? প্রভু আপনার। সীতাকে বলছে বনবাস হয়েছে কার? প্রভু আপনার। তো তোমরা আমার সাথে কেন? আমি তো নিষেধ করলাম, তোমাদের বনবাস হয়নি, তোমরা এসো না। তোমরাও কি আমার কথা শুনেছো? তোমরাই তো শুরু করলে। এই জন্য আজ সকালে বৌনি খরিদ্দার বাকি হলে সারাদিন দোকানদার বলে বলে আজকে তোমরাই শুরু করেছো, সারাদিন বাকি। ওই দেখো আমি কিবটকে ডাকছি, তবু কি আমার কথা। ওদিকে সমান্তকে বলছি অযোধ্যায় ফিরে যেতে, তাও যাচ্ছে না। আজকে আমার সারাদিনটাই না না বলতে বলতে যাবে। লক্ষণের হাসি পেয়ে গেছে, আমি তো আমার মানে আমি পড়ে গেছি, আমিও তো দাদার কথা শুনিনি। সঙ্গে সঙ্গে তখন কিবট ফিরে দাঁড়িয়েছে, প্রভু ডাকছেন। লক্ষণ তখন ও তো রাগ স্বভাব, বলছে ডাকছো এখন শুনতে পেলে, এর আগে শুনতে পাওনি? বলে ঠাকুর লক্ষণ, আমি সবকটা ডাক শুনেছি, ইচ্ছা করে ফিরিনি। আরে বাবা, ইচ্ছা করে ফেরোনি, কে ডাকছে দেখবে না? বললেন জানি প্রভু, প্রভুকে জানি, কিন্তু আমি ইচ্ছা করে ফিরিনি। কেন? আমি প্রভুকে একটা শিক্ষা দিচ্ছিলাম। ওরে বাবা, রামচন্দ্রকে ওই কিবট পাটনি বলছেন, সে লক্ষণ তো চোখ টোক রাম বলছেন একটু বলো, তোমার কাছ থেকে আমি শিখতে রাজি আছি, বলো। হাত জোড় করেছে, বললেন প্রভু আমি এইটুকু নদী পার করে দেব মাঝি, তা আমাকে এতবার ডাকছেন, আমি উত্তর না দিতে পারলে লক্ষণের রাগ হচ্ছে, আপনারও কিছু খারাপ লাগছে। প্রভু আমি আপনাকে একটা শিক্ষা দিলাম আজ, যেদিন এই জগতের জীব আপনাকে ডাকবে, আপনি ভব সংসারের মাঝি, আপনি এক দুইটাকেই সাড়া দিয়েন। বারবার ভক্ত ডাকলে যদি সাড়া না দেন তো কেমন হয়, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আমি এটা করলাম। বাবারে, বলছে প্রভু আপনাকেও যখন পার হওয়ার জন্য ভক্ত ডাকবে, আপনি যেন একটাকেই সাড়া দিবেন। দেখুন সাড়া না দিলে কি কষ্ট হয়, যদি মাঝিকে ডেকে। আহা কি তত্ত্ব বলে দিলেন। রামের চোখে চিকচিক করে উঠলো জল। লক্ষণ তখন থেমে গেছে, বলি কি? আচ্ছা ঠিক আছে, এবার থেকে কেউ আমাকে ডাকলে আমি শুনবো একটাকে, কিন্তু তুমি আমাকে পার করে দাও। ও একটু বিনোদ করে মাথায় হাত দিয়ে বলছে প্রভু আমার নৌকায় আমি আপনাকে পার করবো না, আপনি চলে যান, আপনি চলে যান, ওই সামনে মাজার সমান জল, ওইখানে পার হয়ে যেতে পারেন। বলে আমরা পার হতে পারবো, সীতামা তো পার হতে পারবে না, দয়া করে পার করে দাও। বলে প্রভু একটা সমস্যা আছে আপনার, এই জন্য আমি আপনাকে পার করতে যাচ্ছি না। কি বলছে দেখুন কি বলছে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার চরণের সাথেও শত্রুতা নেই। যত শত্রুতা, যে কারণে আমি আপনাকে নৌকায় তুলছি না, ওটার কারণ হলো আপনার পাদ তলে ধুলির সাথে আমার শত্রুতা আছে। রাম ভগবান বলছে আমার ধুলি কি করলো? বলে প্রভু আমিও কম জানি না, আমি কাল সারা রাত বসে বসে আপনার কথা শুনেছি, আপনি নাকি আপনার পাদ ধুলো এক পাথরের উপর দিয়েছেন, আর সেই পাথরটা মেয়ে ছেলে হয়ে গেছে। অহল্যা উদ্ধারের কথা শুনেছেন না? তো প্রভু আপনিও যদি ওই পাদ ধুলো নিয়ে আমার নৌকায় পা দেন, আমার নৌকাটাও যদি এক মেয়ে ছেলে, এক বউকে টানতে পারছি না, দুই বউ তখন টানবো কি করে প্রভু? আপনার পাদ ধুলোর সাথে আমার শত্রুতা, নিন্দার সাথে প্রভু চরণ ধুলির মহিমা কীর্তন করছেন কি বট। লক্ষণও হাসি ধরে না, সীতামাও চেপে চেপে হাসছে। তখন বলছে এখন কি করতে হবে? তখন বলছে প্রভু আপনার পাদ ধুলো গুলো আমি ধুয়ে দেব, আর একটাও ধুলো থাকবে না, তারপরে আমি পার করতে রাজি আছি। লক্ষণ বলছে তা পা ধুয়ে দিলে উঠতে গিয়ে তো আবার লাগবে। লক্ষণ ঠাকুর আপনি রাগী বেশি, রাগী মানুষের বুদ্ধি গভীর হয় না। আমি পা ধুয়ে দিয়ে কাঁধে করে তুলবো প্রভুকে, পায়ে আবার ধুলো লাগবে কোথায়? বলে বাবা কি শখ। আচ্ছা প্রভু আপনি দাঁড়ান, জল ছেঁচে না নৌকায় কাঠের একটা যন্ত্র আছে, ওইটা দিয়ে বলছে প্রভু এর উপরে দাঁড়ান,
আমি আপনার চরণ ধুয়ে দিয়ে ধুলো ধুয়ে দিচ্ছি। ব্রহ্মা ঋষি মুনিরাও যার চরণ এভাবে ছুতে সৌভাগ্য পায় না, যার কিবট পাটনি সে প্রভুর আর চরণ ধুচ্ছে কি জানেন, জলের পাত্র ছিল কিন্তু চোখের জলে প্রভুর চরণ ধুয়ে দিচ্ছেন। নদীর জল আর আনা লাগছে না, প্রভুর চরণ পেয়েছে তো চোখের জলে নিজের চোখের অশ্রুসিক্ত করে প্রভুর চরণ ভিজিয়ে দিচ্ছেন, আর জল লাগছে না। সঙ্গে সঙ্গে রামচন্দ্র প্রেমে কাঁদছে, ভক্তের চোখের জল চরণে পড়ছে তো বললেন, প্রভু আপনি বোকা, আপনি আমার মাথায় হাত দিয়ে দাঁড়ান, তাহলে তো পড়ে যাবেন। লক্ষণ বলছে কি ভাগ্য করেছে, একদিকে চরণ একদিকে ওর মাথার উপরে হাত, কি ভাগ্যে পেল জানো মা এটা? ঋষিরা পায় না, ব্রহ্মা পায় না, শিবাদি পায় না, ওই কিবট ও কি করে পেল? এর কারণ ভগবান যখন ক্ষীরোদ সাগরে শায়িত ছিলেন তখন ওই সাগরের মধ্যে কিবট ছিল গত জন্মের একটা কচ্ছপ। ওই কচ্ছপ ভগবানের রাঙা চরণ থেকে ছোঁয়ার জন্য বারবার উঠছিল ওই অনন্ত নাগের শয্যায়। লক্ষ্মী দেবী প্রভুর পা সেবা করছিল চরণ, লক্ষ্মী ওকে ছুরি ফেলে দিয়েছিল। তাই জলের মধ্যে কচ্ছপটা কেঁদে কেঁদে বলেছিল, যদি মানুষ হতে পারতাম তোমার চরণ দোকানা ছুতে পারতাম প্রভু, আমি তো কচ্ছপ। ওই দিন ভগবান তাকে আশীর্বাদ করে বলেছিলেন, আগামী লীলাতে তুই আমার চরণ পাবি, এই সেই জীবন। আপনারাও যদি ভগবানের চরণ সেবার জন্য একটু মনে প্রার্থনা করেন, কোনো না কোনো জন্মে ভগবানের চরণ ভগবান দিয়ে দেবে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরুণী, ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন। এই জন্য আজ কিবট চরণ ধুয়ে দিচ্ছে। আচ্ছা, চরণ ধোয়ানোর পরে আর নৌকাতে প্রভুকে কাঁধে করে তুলে নৌকা ছাড়লেন। আচ্ছা, আজ কিবটের নৌকায় পার হচ্ছেন কে? ভব সংসারের কুলমালিক রামচন্দ্র, ভক্তি দেবী সীতা এবং পার হচ্ছেন লক্ষণ ঠাকুর। আচ্ছা, নৌকাটা যেতে যেতে ওই খেয়াঘাটে যখন লাগবে ইচ্ছা করে কিবট লাগাচ্ছে না, ও বুদ্ধিপূর্বক নৌকার মোড়টা ঘুরিয়ে দিচ্ছে যাতে ঘাটে না যায়। এই লক্ষণ আবার খেপে উঠেছে, আরে ঘাটে নিচ্ছ না কেন নৌকা, বারবার ঘুরিয়ে দিচ্ছ কেন? বলে, প্রভু আমি আমার প্রভুকে আর একটা শিক্ষা দেব বলে ইচ্ছা করে এটা বলছি। কিবট বলছে, প্রভুকে একটা শিক্ষা দেব। কি? প্রভু এই জগৎ জীব যখন তোমার, তুমি তো এই ভব সংসারের মাঝি, যেদিন তোমার নৌকায় আমরা উঠবো, এই জীবগণ উঠবে, তখন ওপারে নিয়ে যেতে যেন দেরি করো না প্রভু। যে পার হয় ওপারে নিয়ে যেতে মাঝে দেরি করলে তার খারাপ লাগে, দ্রুত পার হওয়ার জন্য প্রভু তোমার নৌকায় যারা উঠবে তুমি যেন বিলম্ব করো না। রাম বলছে, বলে কি? আচ্ছা, কিবট পার হওয়ার পরে রাম ভগবান হাত জোড় করে বলছে, তোমাকে পারে করি কি দেব? কিবট তখন হেসে যে কথা বলেছিল, আপনাদের প্রাণ জোড়ানো কথা, জীবের ভগবান ভক্তের কি অপূর্ব লীলা। তখন বলছেন, প্রভু আপনি একটু বিচার করেছেন, মাঝি যদি অন্য মাঝির নৌকায় পার হয়, একই পেশার মানুষ অন্য পেশার মানুষের কাছে টাকা নেয়? যেটা ড্রাইভার আর এক ড্রাইভারের গাড়িতে উঠলে টাকা নেয় কি বাবা? একই পেশার মানুষ। লক্ষণ বলছে, তুমি কি বলতে চাইছো, আমার দাদাও মাঝি তুমিও মাঝি? বলে, হ্যাঁ ঠাকুর। ঠাকুর লক্ষণ, আমি তো এই খেয়াঘাটের মাঝি, আর রঘুপতি রাম হলেন ভব সংসারের মাঝি, উনিও খেয়াঘাটের মাঝি। তো আমি আজকে পার করে দিয়ে বলছি, প্রভু আমি করি নেব না, আপনিও মাঝি আমিও মাঝি, শুধু আমার একটা অনুরোধ, ওই চরণে যেদিন আমি আপনার খেয়াঘাটে গিয়ে দাঁড়াবো, আপনার নৌকায় উঠবো, সেদিন আমি করি না দিতে পারলেও আমাকে পার করে দেবেন, এই কথা দিন আপনি। আহারে, এই হলো রামচরিত্র, এই হলো আমাদের রামায়ণের আদর্শ। ভগবানকে এই হলো ভালোবাসা। আজ আর সময় নাই, আকাশ আমাদের শাসন করছে হয়তো। আমি যে পথ, এই পথে তো গাড়ি ঢোকে না, গাড়ি ঢোকারও কথা না, অনেক রিস্ক নিয়ে চলে এসছি। তো আমি আপনাদের সর্বশেষে আজকে এই রামচরিত মানুষের, রামচন্দ্রের যে দিব্য চরিতাবলী, এটা এরকম 1-2 ঘন্টায় আসরে বসে শেষ করা যাবে না। রামচন্দ্রের যে জীবনাদর্শ, আদর্শ, সেটা মহিমান্বিত। আচ্ছা, রামচন্দ্র পিতৃসত্যের জন্য কি শুধু বনবাসে গেলেন? আচ্ছা, তিনি এই যে সীতাহারা হয়ে কাঁদলেন, আচ্ছা সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলেন। আচ্ছা মা, সীতাকে উদ্ধারের ক্ষমতা রামের ছিল না? সুগ্রীবকে ডাকতে হলো কেন? বন্ধু পাতাতে হলো কেন? হনুমানকে ডেকে নিতে হলো কেন? জাম্ববানকে? এর অর্থ কি?
এর অর্থ হলো ভগবান যখন জগতে আসেন তখন অযোগ্যকেও যোগ্যতা করতে আসে। রাম পারতেন না এক তীর ধনুকে অনন্ত ব্রহ্মাণ্ডই ধ্বংস করে ফেলতে পারতেন উনি, তো রাম ভগবান করলেন কেন? বললেন এই সমাজে যদি শান্তি পেতে হয় একা একা পথ চলো না, সবাইকে নিয়ে সঙ্গবদ্ধ হও। সঙ্গ শক্তি কলযুগে একা ভগবান। আচ্ছা, যেদিন কাজী উদ্ধার করলেন আমাদের নিমাই পণ্ডিত নবদ্বীপে, উনি একা পারতেন না কাজী উদ্ধার করতে? উনি খোল করতাল নিয়ে লক্ষ লোক নিয়ে গেলেন কেন? বললেন সমাজে আপনি যত বড়ই ক্ষমতা ধরেন একলা চলো নীতিতে চলো না, সবাইকে সঙ্গ শক্তি কলিযুগে। বর্তমান সৎ যারা তারা মার খাচ্ছে কেন জানেন? সতের ক্ষমতা তো বেশি, সতের শক্তি বেশি, সতই জয়ী হয়, অসতের পরাজয়। কিন্তু এখন উল্টে গেছে, অসতের জয় সতের পরাজয় কেন হচ্ছে জানেন? অধর্মের অভ্যুত্থান ঘটেছে। কারণ অধর্ম যারা করে তাদের সংগঠন আছে, তারা ঐক্যবদ্ধ, তাদের বহু লোক আছে, কিন্তু সৎ যারা এদের কোন সংগঠন নাই। আপনি 5 জন গাঁজাখোরকে, 5 জন মদখোরকে, 5 জন জুয়াখোরকে এক জায়গায় দেখবেন, কিন্তু 2 মতের 2 সাধুকে এক জায়গায় করলে এরা নিজেকেও মেনে নিতে পারবে না একে অপরকে। সাধু চাই সম্মান পূজাটা আমার হোক, আর অসাধু চাই কলঙ্ক হয়তো আমাদের 4-5 জনের মিলে হোক, মদ খাই গালে গালি শুনি তো 4-5 জন মিলে, কিন্তু সাধু চাই পূজাটা শুধু আমার হোক আর কারণ না। এই জন্য সতের কোন সংগঠন নাই। অসৎ দেখবেন কামনা আসলো ক্রোধ এসে যাবে, কামনা বাধা হলে আর একজন পেলেন। আচ্ছা, কামনা যখন পূর্ণ হলো তখন লোভ এসে গেল। কিন্তু সতের বেলায় মদ খেতে গেলে 4 জন লাগবে, নেশা করতে গেলে 4 জন লাগবে, আর গুহায় বসে বসে সাধু একা জপ করে, ওইখানে তো 2-3 জন নাই। এই জন্য আজকে সতের কোন সংগঠন নাই। এই যে মার পূজা, এখানে মার পূজা করছেন মা সুরত এবং সমাধি বৈশ্য প্রথমেই বসন্তকালের পূজা করেছিলেন মেধস মুনির আশ্রমে। ওইখানে মূর্তি শুধু দুর্গার, এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। কেন? এটা কিন্তু ছিল না, প্রথম পূজায় ছিল না, পরে সংযোজন করা হয়েছে। কেন জানেন? দুর্গতি নাশ করতে গেলে সমাজের মাঝখানে টাকা লাগবে, ভালো অর্থ লাগবে, এই জন্য ওখানে কাকে রাখা হয়েছে? লক্ষ্মীকে। অর্থ শুধু হলে হবে না, জ্ঞান লাগবে, অর্থকে কোন পথে ব্যয় করবেন এই জন্য সরস্বতীকে রাখা হয়েছে। আচ্ছা, অর্থ হলো, জ্ঞান হলো, কিন্তু আপনার সৎ চিন্তা যদি না থাকে, সৎ ভাবনা যদি না থাকে, তাহলে অর্থ জ্ঞান সব ধ্বংস হয়ে যাবে। ডাক্তাররাও তেমন 20,000 টাকার বিনিময়ে কিডনিতে ছেলে বিক্রি করে দেয়। সরকারি দেওয়া ওষুধ গরিবদের না দিয়ে বাথরুম তৈরি করে 5 লাখ টাকার। ডাক্তারি হয়ে কি করবে? বুদ্ধি যদি ভালো মতে না যায়। এই জন্য ওখানে গণেশ রাখা আছে। গণেশের মাথাটা হলো গজ, হস্তির মাথা। গজ মানে বড়, শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মাথা আলা লোক লাগবে, সুবুদ্ধি আলা। এখন টাকা দিয়েই সভাপতি হওয়া যায়, টাকা দিয়েই সেক্রেটারি হওয়া যায়। বলছে না, আগে ভালো মানুষ দরকার, তারপরে অর্থ দরকার, তারপরে বিদ্যান ব্যক্তির দরকার, আর একজনের দরকার। অর্থ হলো, বিদ্যা হলো, ভালো বুদ্ধিযুক্ত বুদ্ধিমান মানুষ হলো, কিন্তু সমাজ বাঁচাতে পারবেন না যদি যুব শক্তি, কার্তিকের মতো যুব শক্তি না থাকে সমাজে। এগুলো চিন্তা করি আমরা না হই হুল্লোড় করলাম। 5 দিন আত্মীয় এলো, কিরে বাবা, 5 দিন আত্মীয় স্বজন এলো, হই হুল্লোড়, লাইট প্যান্ডেল হলো, হয়ে গেল। অপারেটর আছে এখানে? শুধু ভক্তগণ আগে যেভাবে ছিল, দেখো একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, আমরা এটাই কাজ চালিয়ে নেই। বলছেন এখন হিন্দুদের পূজা পার্বণ মানে কি? আমি খুব দুঃখের সহিত বলবো, আমার মন্দিরটা ভালো লেগেছে। এইখানে মানে আমি জানি এই যিনি মাতাজি তিনি নাকি প্রসাদ ভোজি এবং ভক্তি জীবনে তিনি প্রবেশ করেছেন। থাক বাবা, এইভাবে থাক। ভক্তি জীবনে তিনি প্রবেশ করেছেন। আমি বলতে চাই, আপনার জীবনে যদি ভজন না থাকে, আপনার জীবনে যদি শুদ্ধ ভগবত ভজন না থাকে, তাহলে এই পূজা পার্বণ করে এগোতে পারবেন না। একটা জিনিস শুনে নিন, হিন্দুদের পূজা পার্বণ যাগযজ্ঞ গুলো এখন রজগুণে ভরে গেছে। মাইকে হিন্দি গান, লাইট প্যান্ডেল, একদিন পূজা, কালী পূজা আপনারা 3 দিন যাত্রা দেবেন, 3 দিন গানের কনসার্ট দেবেন। এটা কিসের পূজা? এর দ্বারা কি হয়? আমাদের বিবেক, আমাদের চেতনা কি হয়? এইখানে কি হাসি ঠাট্টার জায়গা, বাদাম ভাজা খাওয়ার জায়গা? এটা উপাসনার জায়গা, এটা মন্দির। মার সামনে পূজা করছেন স্বয়ং রামচন্দ্র। একটা পদ্ম ফুলের জন্য লক্ষণ কাঁদছে, হনুমান কাঁদছে, রাম নিজের চোখ তুলে দিতে গেলেন মার চরণে। এরই নাম পূজা।
আপনি অষ্টমীতে লুচি খাবেন, নবমীতে মাংস খাবেন, আত্মীয় স্বজন জামাই মেয়ে ডেকে নেই 5-7 দিন আনন্দ ফুর্তি করবেন। আপনার উপাসনা কই, আপনার নিবেদন কই, মায়ের চরণে আপনার আকুতি প্রণতি কই আপনার? আর এখানে অষ্টমীতে আসবেন আর কি চাইবেন? ধনং দেহি যশং দেহি পুত্রং, ধন দাও, পুত্র দাও, অমুক দাও। তাকে কি দিলেন? সব নিজের জন্য চাইছেন, তো ভগবানকে কি দিলেন আপনি? মাকে একবারও চাইলেন মা আমার কৃষ্ণ ভক্তি দাও, আমার বিবেক দাও, বৈরাগ্য দাও? নরেন দত্ত কি চাইলো মায়ের কাছে? 2 দিন ফুটপাতে জল খেয়ে মাকে মিথ্যা বলেছে, কিন্তু মাকে আমি বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেয়েছি। বিবেকানন্দের বাড়িতে খাওয়া জোটে না, তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ পাঠালেন, যা চাবি মা তোকে দিয়ে দেবে। আজ ভবতারিণী মা চোখের জলে চাইলেন মা জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যাতে জগতের সেবা করতে পারি। পূজা পার্বণ হই হুল্লোড় করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য, ভালো খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড় করার জন্য। নেই কোনো উপাসনা, নেই কোনো ভাগবত পাঠ, নেই কোনো শাস্ত্র জ্ঞান। আজকে এমন বড় একটা তিথি, আমরা তার কারণে আমরা হই হুল্লোড় করে দিলাম। হিন্দু সমাজ এটি কতটুকু এগোচ্ছে একটু বিবেক দিয়ে বিচার করতে হবে। আজকে নাম যজ্ঞ পূজা পার্বণ গুলো হয়ে গেছে সব বাইরের আড়ম্বর সর্বস্ব। এখানে আমাদের প্রজ্ঞা, জ্ঞান, বিবেক, চেতনার কিছু নেই। হিন্দু সমাজকে যদি এগোতে হয় একমাত্র এই ভাগবত তত্ত্ব আলোচনা, রামায়ণের নির্যাস, রামচরিত মালা, শ্রীকৃষ্ণ চরিত মালা, এগুলি শোনাতে হবে। এই বাবা ওটা বন্ধ করতে পারছেন না? এগুলি শোনাতে হবে। আজ হিন্দুদের এই পূজা পার্বণের তরঙ্গ বইছে, কিন্তু সমাজ এগোচ্ছে না। কজন মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে এসব করে? এই জন্য যথাযথ সদ্গুরুদেবের দীক্ষা নিন, যথাযথ সাধু সঙ্গ করুন। আর হিন্দু সমাজকে এক পা এগোতে গেলে আলোচনা শুনতে হবে শাস্ত্রের মর্যাদা কি। আগে আপনি জানবেন, তারপরে তো করবেন। আগে আপনি শাস্ত্র জানবেন, তারপরে তো পাওয়া, কিন্তু আলোচনা নাই। এই যে এখানে পুরোহিত ঠাকুররা মন্ত্র বলেন, তার একটা মন্ত্র আমরা অর্থ জানি না। কারণ ওনারা তো পূজা করবেন, ওনারা এসছেন পুরোহিত, আমরা জানি না। ওনারা আমাদের সমাজের শ্রেষ্ঠ, কিন্তু যে মন্ত্রগুলো বললাম তার মন্ত্রের অর্থ কি আমরা বুঝি? অষ্টমী অঞ্জলি দিতে কজন আসছেন এখানে? ওই হুল্লোড় তো হলো। এই জন্য পূজা পার্বণ করে অনুকূল ঠাকুর কি বলেছেন জানেন? পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনীর কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। কেন পূজা করতে হয়? আচ্ছা, মার মাথা আছে, বুক আছে, মায়ের সমস্ত কিছু আছে, আমরা চরণে ফুল দেই কেন? মা বলছেন আমি যেভাবে চলতে বলেছি সেইভাবেই চল। চরণ পূজা মানে চলন পূজা, তাহলে কাজ হবে। আমি যেভাবে চলতে বলেছি সেইভাবে চল। তা আজকে আমাদের কি দরকার? তাহলে সমাজে দুর্গতি নাশ করতে গেলে, টিকে থাকতে গেলে ভালো ব্রেন আলা মানুষ লাগবে, শুদ্ধ বুদ্ধি যাদের। এটা আছে সাধুদের শুদ্ধ বুদ্ধি, তারা অপরের সর্বনাশের বুদ্ধির চিন্তা করে না। দ্বিতীয় কিছু সৎ পথের অর্থ লাগবে, অর্থ ছাড়া জগতে কোনো ভালো কাজ হবে না। আর এই অর্থ আর ভালো মানুষের জন্য জ্ঞান লাগবে, জ্ঞানী ব্যক্তিদের লাগবে। আর জ্ঞান, অর্থ, মানুষ, সমাজ রক্ষা করতে গেলে যুব শক্তি লাগবে। আর একটাও এখানে কোনো যুবক নেই, যুবতী নেই। আগামী দিনে যারা বাবা মা হবে, আগামী দিনে যারা হাল ধরবে, এখানে একটাও কোনো যুবক নেই। তারা এখন ওই ভেড়ির ধারে বসে, নদীর ধারে বসে, ঘরের কোণে বসে নেট টিপছে। সব মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। 50% যুবক যুবতী এখন মানসিক বিকারগ্রস্ত, রোগগ্রস্ত। তারা নেটে পড়ে আছে, সারা রাত দিন ওই ঘাটাঘাটি করে তারা অসুস্থ হয়ে গেছে। এখানে একটাও নেই। হিন্দু সমাজে মুসলিমদের কোন অনুষ্ঠান হলে যুবকরা আগে দাঁড়ায়, নামাজের কাতারে যুবকরা আগে যায়। হিন্দুদের কিছু বুড়ো বুড়িরা এসে সামনে বসে। যজ্ঞ হোক, কীর্তন হোক, কাদের দেখেন সামনে? সমাজ ওরাই ধরবে। বৃদ্ধ যারা আছেন তারা ক্ষমা করে দিয়ে, ওই অর্থে বলছি না যে আপনারা থাকবেন না, কিন্তু যুবকরা কই? আর মেরুদণ্ড ভাঙা মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে? যে সমাজের যুবক যুবতীরা চরিত্রবান, আদর্শবান না, সে সমাজ দাঁড়াতে পারে। এই জন্য যুবরাজ কার্তিকে বসে দাঁড়িয়ে তলোয়ার নিয়ে রক্ষা করবার জন্য। পূজার এই অর্থ বুঝি কি আমরা? না ঢাক ঢোল মাইক প্যান্ডেল আলো সাজালাম, এই অর্থ কি বুঝি? যে সমাজ সুন্দর করতে গেলে কি কি লাগবে? এই অর্থে আজ আমাদের পূজা নাই।
এই জন্য পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলন ছাড়া, এই তত্ত্ব জানা ছাড়া কোনো কাজে আসবে না। চাই ভক্তি, চাই উপাসনা, হই হুল্লোড় অনেক হয়েছে জীবনে, খাওয়া পড়া সুখ বিলাস অনেক হয়েছে, উপাসনা হয়নি। এই জন্য আজ মায়ের চরণে উপাসনা করতে হবে। রামচন্দ্র অকাল বোধনের দ্বারা সেটি জগৎকে দেখালেন। ভক্তির দ্বারাই শক্তিকে জাগাও, ভক্তির দ্বারাই উপাসনার দ্বারাই জাগাও। স্বয়ং ভগবান হয়ে তিনি অকাল বোধনে জাগালেন ভক্তিকে, শক্তিকে জাগাতে। ওরা ঘুমিয়ে আছে, ওদের জাগাও ভক্তির দ্বারা। সব শেষে বলবো এক অপূর্ব ঘটনা। সেই ঘটনা হলো রামচন্দ্র তিনি জগৎকে ভক্তের মহিমা জগতে প্রকাশ করলেন। হনুমানকে দ্বারা তিনি জগতে দেখালেন। আচ্ছা, হনুমান যে লঙ্কায় গেল, কি করে গেল? রামচন্দ্র যেতে গিয়ে বাদ দিতে হলো। ভগবান বললেন, আমার থেকে আমার ভক্তের কৃপা আগে, আমার থেকে আমার ভক্তের মহিমা আগে। কেউ যদি কৃপা চান, কেউ যদি জীবনে পরিবর্তন চান, ভক্তি চান, তাহলে ভগবান না, আগে ভক্তের আশ্রয় নিতে হবে, আগে ভক্তের কৃপা নিতে হবে। এই জন্য রাম যাওয়ার আগে কে গেল লঙ্কায়? হনুমান গেল। যে রাম যেতে গিয়ে বাদ বাঁধতে হলো, সেই হনুমান চলেই গেল। তবে হনুমান অভিমান করেনি। আচ্ছা, রামের আগে হনুমান গেল, হনুমানের একটা অভিমানের জায়গা তৈরি হলো না, আমি কত বীর। কিন্তু রামচন্দ্রকে বললেন, প্রভু আমি লঙ্কায় যাই, আপনার নামের আংটি ছিল আমার হাতে সীতামাকে দেওয়ার জন্য, ওই আংটি আমাকে তুলো যেমন বাতাস ভাসিয়ে নিয়ে যায়, আপনার নাম আমাকে ওপারে নিয়ে গেছে। লক্ষ্মণ ঠাকুর বলছেন, তাহলে আংটিটা দেওয়ার পরে এবারে আনলো কে তোমায়? তখন হনুমান মা সীতা প্রভুর কাছে দেওয়ার জন্য তার একটা অলংকার আমার কাছে দিয়েছিল, ওই মা সীতার কৃপা অলংকার আমাকে এবারে এনেছে। তখন লক্ষ্মণ বলছে, আগুন লাগালো কে? বলে আমি তো না। তুমি আগুন লাগাওনি লঙ্কায়? হনুমান বললেন, না, যেদিন সীতাকে রাবণ হরণ করলো সেদিন রামের বিরহের আগুনে লঙ্কা পুড়ে গেছে, আমি শুধু বাতাসটা দিতে গিয়েছিলাম। ভক্তের কোনো অহংকার থাকে? হনুমান বলছেন, প্রভু আমি যা কিছু করেছি আপনার নামের মহিমায়, আমি কিছু করিনি। আচ্ছা, হনুমান সব ঘরে পোড়ালো লঙ্কায়, লঙ্কায় একজনের ঘর পড়েনি। কার ঘর? কার ঘর? এগুলো জানতে হবে। বিভীষণের ঘরটা, আচ্ছা সমস্ত লঙ্কা পুড়ে গেল, একটা ঘর পুড়বে না কেন? এর কারণ কি জানেন? বিভীষণের ঘরে ছিল তুলসী, বিভীষণের ঘরে ছিল রাম নাম। যেখানে ভক্তি আছে, ভগবান ভজন আছে, এই আগুনটা হলো অশান্তির আগুন। এখন আপনি 5 তলা 6 তলা যে তালাই দেন, অশান্তির আগুন নিভাতে পারবেন না। সব ঘরে ঘরে এখন অশান্তির আগুন জ্বলছে, রোগ শোক জরা ব্যাধি অবিশ্বাসের অশান্তির। কিন্তু সবকিছুর মধ্যে সেই ঘর পুড়বে না যে ঘরে আমার গোবিন্দের উপাসনা আছে, ভক্তি আছে, সেই ঘর কোনদিন পুড়বে না। বিভীষণের ঘর পুড়লো না। আচ্ছা, লঙ্কাকে পোড়ালো হনুমান, কিন্তু ওর লেজের একটাও লোম পুড়লো না কেন? সীতামা জিজ্ঞাসা করছে, হনুমান তোমার লেজের তো একটা লোমও পড়েনি, তুমি পুরো লঙ্কা পোড়ালে। তখন বলছে, মা পড়েনি কেন জানতে চাচ্ছ তো? এই দেখো। উনি বুকটা এগিয়ে দিয়ে বলছেন, আমার বুকে কার ছবি দেখো? দেখছে রাম সীতা। বললেন, আমার প্রভু সামনে আর লেজ হলো পিছনে। যার বুকে রাম সে তো পড়ে না, সে তো সংসার জ্বালায় তিতাব জ্বালায় পড়ে শেষ হয়ে যায় না। কি তত্ত্ব বলছে হনুমান! যার বুকে ভগবান, তাকে পোড়াবার ক্ষমতা কার আছে জগতে? এই জন্য ভগবানকে মুখে না, মুখের বুলি আওড়ায় না, আমি অমুক গুরু শিষ্য, আমি এই করি তাই করি। বুকে ভগবানকে রাখুন, তাহলে পুড়বেন না, তাহলে পুড়বেন না। সব বিপদের মধ্যেও আপনি প্রশান্ত আত্মা থাকবেন, আপনি শান্তিতে থাকবেন। ভগবানকে বুকে তুলে নেন, মুখে না। মুখে ফেনা তুলে দিলে হবে না, ভগবানকে রাখতে হবে হনুমানের মতো বুকে, তাহলে পড়বার কোন সম্ভাবনা আমাদের নাই। আচ্ছা, সবশেষ কথাটি হলো এই যে এমনি করে যখন যুদ্ধ হলো, রাম নামের মহিমায় জানলেন। রামও মাঝে মাঝে 2-1টা পাথর এনে ফেলছিলেন। তো রাম লক্ষ্মণ যত পাথর ফেলে ভেসে যায় আর ডুবে যায়। নল নীল বলছেন, প্রভু পাথর দিলে কি হয়? ইটের উপর ইট সাজালে কি আর পাঁচিল হয়, মন্দির হয়? মাঝখানে সিমেন্টটা দেওয়া হচ্ছে না। নল নীল তখন ওই পাথরের গায়ে রাম নাম লিখে ছেড়ে ছেড়ে দিচ্ছে। যেই রাম নাম লিখে দিচ্ছে, সিমেন্টের মতো এঁটে যাচ্ছে।
জগতে কি দেখা গেল, স্বয়ং রাম পাথর দিলেও ভাসবে না, কিন্তু রামের থেকে তার নামের মহিমা বেশি। নামটা যুক্ত করলো তো, তাহলে আমাদের জীবনে ভাসতে গেলে, না ডুবে যদি যেতে চাই, ভেসে যদি জন্ম মৃত্যুতে যদি না ভাসতে চাই, কি লিখতে হবে আমাদের বুকে? নাম, ভগবানের নাম। তাহলে সংসার তোমাকে ডোবাবে না, সংসার তোমাকে ভাসাবে না, রাম নামটাই লিখে নাও। আমাদের একজন মহান বৃন্দাবন থেকে আচার্য এসেছিলেন, আমাদের এই ঢাকার পাশে মানিক, কি যেন নামটা, ওইদিকে চারিদিকে হাওড় বাওড় খাল বিল, উনি এই পারে ভাগবত পাঠ করে সন্ধ্যার একটু আগে ওই পারে পাঠ করতে যাবেন। সুবল দাদাজি মহারাজ এই কথাটি বলেছিলেন, ওই পারে যখন পাঠ করবেন সন্ধ্যা হয়ে গেছে, উনি এসে বলছেন, মাঝি আমাকে একটু তাড়াতাড়ি পার করে দাও, তাড়াতাড়ি পার করে দাও। ও বলছে, আমি এখন এই সন্ধ্যা হয়ে গেছে, ওপারে যাব না। উনি কি করেছেন, ওনার বইটাটাও পর্যন্ত নৌকার মধ্যে ছুড়ে দিয়েছেন, আমি পার করব না। তখন বলছে, মাঝি ভাই আমি বৃন্দাবন থেকে এসেছি, সেই অমুক অমুক ওনার নাম বললেন। বললেন, ও তাহলে ওই পারে হাজার হাজার লোক বসে আছে, আপনার পাঠ শুনবে, আপনি সেই ব্যক্তি? এই গড় হয়ে প্রণাম করে বইটা নিয়ে বইতে শুরু করেছে। তখন উনি বললেন, ব্যক্তির থেকে তার নামের মহিমা যে বেশি আজ জানলাম আমি এতক্ষণ বলছি পার করো পার করো, ও বইটা নেবে না, পার করবে না, সেই আমার নাম বলেছি, ওই নামের সাথে পরিচিত অমুক বক্তা। বললেন, তাহলে নামের থেকে নাম আরো বড়। এই জন্য ভগবানের নামটা, হরে কৃষ্ণ মহামন্ত্র এই যুগের যুগ ধর্ম। আমি জানি না আমাদের মুরারি বাবাজি আছেন, তরুণের মূর্তি, এই কয়রা অঞ্চলটা আমি শুনেছি ভক্তি স্নাত অঞ্চল, আপনাদের দেখেও এটা বোঝা যায়, কিন্তু একটু নাম নেই। এ যুগে অন্য সাধনা কিছু করে পারবেন না, পূজা পার্বণ তপস্যা দান ধ্যান, এ যুগে একমাত্র সাধু সঙ্গ, হরি কথা আর হরি নাম, এই তিনটে জিনিস যদি গলার মালা করে নিতে, কানটা খাড়া করে ভগবানের কথা শুনবেন, সাধু সঙ্গ করবেন, আর ভগবানের নামটা জপ করুন। সারদা মা বলেছিলেন, জপ জপৎ সিদ্ধি, জপেই সব সিদ্ধি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যার নেই সে মাপো, আর যার আছে সে মাপো, আর যার নেই সে জপ। কিছুই নেই আপনার, ভগবানের নাম জপ করুন, আপনি প্রেম ধনে ভক্তি ধনে ধনী হয়ে যাবেন। সবশেষে বলি, যেদিন রাবণ ভূপাতিত হলো, যেদিন রাবণ ভূমিতে পড়ে গেল, সেদিন লক্ষ্মণ আর রাম এসে, লক্ষ্মণ ঠাকুরের একটা প্রশ্ন ছিল, রাবণ আপনি তো তিলক বিজয়ী, মহাপরাক্রমশালী, দেবতাদের ত্রাস, আপনার পতন হলো কেন? বুঝতে পারছেন কথাটি? এটি বলে আমি পাঠ রাখছি, বিশ্রাম, একটু মন দিয়ে শুনুন। কেন আপনার পতন হলো? দশানন্তম তাকিয়ে বলছে লক্ষণের দিকে, আমিও বিচার করে হিসাব করে পাচ্ছি না, আমার তো পতন হওয়ার কথা না, কারণ তোমার দাদা রামের থেকে সর্ব বিষয়ে আমি অনেক উন্নত, অনেক শ্রেষ্ঠ, আমার পতন হওয়ার কথা না। পতন হলো কেন আমি ওটা বিচার করে খুঁজে পাচ্ছি না। বলে, আমার দাদার থেকে, প্রভুর থেকে আপনার কি কি ক্ষমতা বেশি একটু বলো। কি বললো জানেন রাবণ? রাবণ বলল, তোমার দাদা সূর্য বংশে ক্ষত্রিয়ের ঘরে জন্মেছে, আমার বংশ পরিচয় জানো লক্ষণ? আমি পুলস্ত ঋষির বংশধর, আমার পিতা বিশ্বস্রব বা মুনি, আমি মুনির পুত্র, পুলস্ত ঋষির বংশধর। তোমার দাদা তো ক্ষত্রিয় কুলে সূর্য বংশে এসছে। আচ্ছা, চারিদিক দিয়ে সমুদ্রে ঘেরা আমার লঙ্কা, সুরক্ষিত, এখানে কেউ প্রবেশ করতে পারে না। এই দিক দিয়ে রামের এপারে আসাটা সহজ ছিল না। আমি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, আর তোমার দাদা রাম বনবাসী উদাসী হয়ে বনে বনে ঘুরছে, এই দিক দিয়েও আমি তোমার রামের থেকে অনেক সুরক্ষিত। কথাগুলি কিন্তু মিথ্যা নয়। তারপর বলছেন, আমার সোনার লঙ্কা, আর রামের হলো বনবাসে লতা পাতার কুঠির। শুনবে, আমার 1 লক্ষ পুত্র, আমার ভাই কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ আমার পুত্র, আমার 1.25 লক্ষ নাতি, আর রামের শক্তি কি কিছু বনের বানর, কিষ্কিন্ধার বানর। এই দিক দিয়ে আমার খাত্র শক্তি অনেক উপরে। শুধু কি তাই, আমি কম সাধনা করিনি, আমি 10টা মুন্ডু কেটে শিবের চরণে উপাসনা করেছি। আমি পুরো কৈলাসটাকে হাতে ধরতে পারি, হাতে তুলে নিতে। রাবণ বলতেন, ওপরে গিয়ে কি প্রণাম করব প্রভু, পুরো কৈলাস মাথায় তুলে প্রণাম করতেন। আমার মতো তপস্যা রামও করেনি। লক্ষণ তখন বলছেন, এত কিছুর পরেও আপনার পতন হলো কেন, এটা তো বললেন।
বললেন একটা জিনিস আমি বিচার করে পেয়েছি, রামের সাথে ধর্ম ছিল, আমার সাথে সব থাকলেও ধর্মটা ছিল না। এত বড় কথা পৃথিবীতে রামায়ণ যেটা বলে গেছেন, আপনার জীবনে যদি ধর্ম আদর্শ না থাকে, আপনি রাবণের মতো পতন হতে বাধ্য। আপনি যতই ক্ষমতাবান হন, আপনি যতই পরাক্রম, একদিন পতন অবশ্যম্ভাবী, যদি আপনার জীবনে ধর্ম না থাকে। ধর্ম মানে ধারণ করা। আচ্ছা, আমরা যে কাপড়টা ধারণ করেছি, কাপড় আমাদের কি ধারণ করেছে? আমাদের লজ্জাকে ধারণ করে রেখেছে। একটা বস্ত্র ধারণ করলে যদি বস্ত্র আমার লজ্জা রক্ষা করে, তো যারা ধর্মকে ধারণ করে আছে, ধর্ম তাদেরও পতন হতে দেয় না, ধর্ম তাদেরও ধরে রাখে। এজন্য দয়া করে ভগবানের নামকে ধরে রাখুন, আশ্রয় করুন। এই জায়গাটা আমার কাছে খুব নূতন। আমি আমাদের কপিল মুনির পার্থবাবু আমার সাথে এই কথা, এখানে আমার যোগাযোগটা ছিল না, তো আমার আশার লোক শুধু এইসব পরম বৈষ্ণব মন্ডলী অঞ্চলে আছেন। আর আমার এই মাতাজি, আমি তার সাথে কোনোদিন কথাও হয়নি, উনি প্রসাদ ভোজি, উনি ভগবানের ভজন করেন। এই প্রত্যাশাটা নিয়ে মনে করলাম যারা ভক্ত তাদের কাছে যাওয়াই ভালো। আজকের এখনের পরিবেশটা, এখানে একটু কান পাতুন, আপনার মনের কান পাতুন। অন্য অনুষ্ঠানগুলো আর ভাগবত অনুষ্ঠানের পার্থক্যটা দেখুন। এর মধ্যে এখন যারা ঢুকবে তারা অসৎ চিন্তা করবার ক্ষমতা হারিয়ে ফেলবে। এখন এই বাতাসের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের মাথায় কোনো সংসার চিন্তা বা কোনো অসৎ চিন্তা করবার ক্ষমতাও পর্যন্ত হারাবেন। এরই নাম ভাগবত, এরই নাম সাধু সঙ্গ। জীবনে যদি কল্যাণ চান, ভক্তি চান, সাধু সঙ্গ করুন আর সাধু মুখে হরি কথা শুনুন। এর থেকে পরম পাওয়া এ জগতে আর নাই। এখন এইখানে হৃদয়ের কান পাতুন, শুনতে পাবেন পবিত্র বাতাস বইছে। কারণ যেখানে হরিকথা হয় সেখানে স্বয়ং ভগবান রাধারানীকে নিয়ে উপস্থিত হন। যেখানে হরিকথা হয় সেখানে অনেক মুনি ঋষির আত্মা নেমে আসে, অনেক মুনি ঋষির পবিত্র আত্মা এই হরিকথা শোনার জন্য নেমে আসে। এখানের বাতাসটায়, পরিবেশটা এত মধুর কেন জানেন? অনেক পবিত্র আত্মা অলক্ষ্যে এখানে এসেছে হরিকথা শোনার জন্য। তাদের কাছে হরিকথা এত প্রিয়। তো আমার সাথে যারা এসছেন, এরা রাধাকুণ্ডের আশ্রিত, সদ্গুরু আশ্রিত ভজনানন্দী। তো তার মধ্যে আমাদের অদ্বৈত আছে হরিদাস, তাকে আজকের অনুষ্ঠানে বিশ্রাম ঘোষণার জন্য আহ্বান করছি। আর আমাদের ভক্ত প্রভাত, উনি অসুস্থ, খুলনায় ছিলেন, মোরারি কৃষ্ণদাস বাবাজি, যাকে সামনে দেখলে অবনত মস্তক নত হয়ে যায়, যার ধন্য, যার ব্যবহার। তো ওনার জন্য প্রার্থনা করবেন সুস্থ। যারা এই অনুষ্ঠানের আয়োজন করলেন, যারা মায়ের অর্চন করে আপনাদের গ্রামবাসীকে আনন্দ দিলেন, তাদের জন্য প্রার্থনা করবেন। তারা যেন উত্তর উত্তর ভগবান ভক্তির পথে এগিয়ে যেতে পারে, তাদের যেন পরম ভক্তি হয়, কল্যাণ হয়। এখানে আর 2-3 মিনিটের মধ্যে আমাদের পাঠ বিশ্রাম রাখছেন অদ্বৈত কৃষ্ণদাস। জয় রাধে।